ডিবিএমএস এ মেনলি সবাই ভালো করে শুনবি। ডিবিএমএস এ যে কিজের কনসেপ্টটা আছে সেটা হচ্ছে এই কি হচ্ছে ডিবিএমএস এর এমন একটা পার্ট যেটা একটা একটা টেবিল তো আমরা বানিয়ে নিলাম, কিন্তু এই কি এর কনসেপ্টটা আছে বলেই আমরা একটা টেবিলে ইউনিকলি কোনো ডেটাকে তুলে আনতে পারি। ভালো করে বল, আজকে আমি এই টেবিলটা থেকে যদি কোনো একটা পার্টিকুলার ডেটাকে ইউনিকলি বার করে আনতে চাই, একমাত্র এই কিগুলোই সেই পার্টিকুলার কাজ করতে হেল্প করে, আর কেউ করবে না। তুই ডিবিএমএস কে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন করিস এসকিউএল দিয়ে, বা তুই যে কোনো একটা রিজন তুই একটা কোয়েশ্চেন করলি, সেই কোয়েশ্চেনটা যেরকম আমি যদি বলি যে ক্লাস 11-এ থাকা স্টুডেন্টের নাম দেখাও, একটা স্টুডেন্টকে দেবে, অনেকগুলো স্টুডেন্টকে দেবে, ক্লাস 11-এ যারা আছে তাদের সবাইকে দেবে। ক্লাস 11-এ কারা আছে, ক্লাস 11-এ এ আছে, এই টাপেলটা, এটা সবাই সিলেক্ট হবে, 4টে টাপল সিলেক্ট হবে। তো যখন এতগুলো টাপলস আছে, এই টাপলগুলোর মধ্যে থেকে তুই যদি কোনো একটা পার্টিকুলার টাপলকে ইউনিকলি চুজ করে আনতে চাস, মানে তুই কোয়েশ্চেন করলি, তোর একটাই আউটপুট আসবে, মানে একটাই টাপল আসবে, সেটা একমাত্র এই কি দিয়ে পসিবল। কি বললাম আমাদের কাছে? এবার এই কিগুলো যদি তুই তোর কি দিয়ে কোয়েশ্চেন করে, তুই যদি একের বেশি টাপল তোর কাছে রিপ্লাই আছে, তাহলে বুঝবি সেখানে কি নেই। সিম্পল ব্যাপার। এই কিগুলো, এই যে এতগুলো কি আছে, প্রত্যেকটা এই কি যদি তুই ডিবিএমএস এ বুঝে যাস, আর ডিবিএমএস এর ম্যাক্সিমাম কনসেপ্ট এখান থেকে বেরোয়, ডিবিএমএস এর পরে যত কনসেপ্ট সব এখান থেকে বেরোয়। রিলেশনাল ডেটাবেসের কিজ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সারা জীবন কাজে লাগে। সব থেকে ইম্পর্টেন্ট যদি এর ভেতর থেকে কোনো কি বলি যেটা ছাড়া কোনোদিনই এগোনো পসিবল না, দ্যাট ইজ সুপার কি। সব থেকে ইম্পর্টেন্ট কি হচ্ছে আমার ডিবিএমএস এ, দ্যাট ইজ সুপার কি। ঠিক আছে, এবার সুপার কি কথা, এই যে আমি এখানে যে গোলটা এঁকেছি, এই গোলটা মানে কি, এই গোলটা মানে কিছু বোঝানো যাবে। যেরকম তোকে বলছি, শোন, একদম বাইরের যে আউটার গোলটা আছে, এই গোলটা হচ্ছে অ্যাকচুয়ালি সুপার কি এর। তুই যদি ভালো করে দেখিস, সুপার কি হচ্ছে এই সব, সুপার কির ভেতরে কে আছে রে, আর একটা গোল, তার ভেতর আর একটা গোল। তার মানে সুপার কি এর ভেতরের যে গোলটা, এই গোলটাকে আমরা বলি ক্যান্ডিডেট কি। তার মানে আমি এটা বলতে পারি ক্যান্ডিডেট কি ইজ আ সুপার কি। তার রিজন হচ্ছে ক্যান্ডিডেট কি আছে কার ভেতরে, সুপার কি এর ভেতরে। কিন্তু তুই ভালো করে দেখ, ক্যান্ডিডেট কি আমি সুপার কি বলছি, সব সুপার কি ক্যান্ডিডেট কি, এটা দেখে মনে হচ্ছে এই আঁকাটাকে দেখে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আগে কনসেপ্ট ক্লিয়ার কর, সব সুপার কি ক্যান্ডিডেট কি। আমি তো যদি সব সুপার কি ক্যান্ডিডেট কি বলতাম, তাহলে তো আমি গোলটাই পুরো উপরে বসিয়ে দিতাম, এর উপর নীল গোলটাকে বসিয়েছি, কি বসাইনি, আমি একটা পার্টে বসিয়েছি ক্যান্ডিডেট কি। তার মানে সুপার কি থেকে কোন কি জেনারেট হয়, ক্যান্ডিডেট কি। সব সুপার কি থেকে, মনে রাখবি সুপার কি যে সেটটা, সেটা অনেক হয়, আমি দেখাবো। সুপার কি মানে অনেক, কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে যাবি। সুপার কি অনেকগুলো হয়। এবার সেই সুপার কি সেটের ভেতর থেকে ক্যান্ডিডেট কি সে হবে, তার সামথিং কিছু গুণ থাকবে, সেইগুলোকে আমরা ক্যান্ডিডেট কি বলবো। তারপরে তুই যদি ক্যান্ডিডেট কি এর ভেতরে যে গোলটা দেখিস, এই গোলটাকে আমরা বলি প্রাইমারি কি। এই গোলটাকে আমরা কি বলি, প্রাইমারি কি। এবারে তাহলে তিনটে কি এর কনসেপ্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সুপার কি, তারপর হচ্ছে ক্যান্ডিডেট কি। এবার তুই যদি ভালো করে দেখিস, ক্যান্ডিডেট কি এর যে পার্টটা আছে, সেই পার্টটা থেকে খুব কম একটা ঘরে আমি প্রাইমারি কিকে জায়গা দিয়েছি। এবারে আবার শুনে রাখ, একটা জিনিস মাথাতে ঢুকিয়ে নে, কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট কি, প্রত্যেকটা ক্যান্ডিডেট কি সুপার মানে প্রাইমারি কি হওয়ার যোগ্য। তাহলে তুই বলবি, তাহলে তোমার তো নিশ্চয়ই গোলটাকে পুরো গোল করা উচিত ছিল। ভালো করে বোঝ, আমি যেরকম বললাম প্রত্যেকটা সুপার কি ক্যান্ডিডেট কি নয়। শুনবি ভালো করে, পরীক্ষার সময় একটা 5 মার্কসের কোয়েশ্চেন আছে, এভরি সুপার কি ইজ আ ক্যান্ডিডেট কি, এরকম একটা কোয়েশ্চেন আছে, মানে এভরি সুপার কি ইজ নট আ ক্যান্ডিডেট কি, বাট এভরি ক্যান্ডিডেট কি ইজ আ প্রাইমারি কি, এরকম মেনশন করতে বলে। বাট উল্টোটাও আছে অনেক সময়। যদি ভালো করে দেখিস, ক্যান্ডিডেট কি গুলো কিন্তু সুপার কি, বাট সব সুপার কি কিন্তু ক্যান্ডিডেট কি হতে পারে না, তার রিজন আছে কিছু, সেগুলো আমি আসছি ধীরে ধীরে শিখে যাবি। কিন্তু তুই যদি দেখিস যে প্রাইমারি কি কোথা থেকে সিলেক্ট করা হচ্ছে, ক্যান্ডিডেট কি এর মধ্যে থেকে, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু প্রাইমারি কি হওয়ার যোগ্য। প্রত্যেকটা ক্যান্ডিডেট কি কিন্তু প্রাইমারি কি হওয়ার যোগ্য, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট কি আমরা প্রাইমারি কি চুজ করি না। রিজন কিছু স্পেসিফিক গুণের কারণে। প্রাইমারি কি হতে গেলে একটা টেবিলকে বা একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটকে কি কি গুণ ফলো করতে হয়। প্রাইমারি কি হওয়ার জন্য একটা টেবিলকে বা একটা অ্যাট্রিবিউটকে ইউনিক হতে হয়, তার সাথে সাথে নট নাল ফলো করতে হয়। এই যে ক্যান্ডিডেট কিতে থাকা যতগুলো অ্যাট্রিবিউট, এরা সবাই যে ইউনিক অ্যান্ড নট নাল ফলো করবে এরকম ব্যাপার নেই। তোকে দেখতে হবে যে এই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে থেকে এমন কে আছে যে সারা জীবন ইউনিক অ্যান্ড নট নাল ফলো করবে, এমন কে আছে যে সারা জীবন ইউনিক অ্যান্ড নট নাল ফলো করবে। যেরকম আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধর আজকে আমার ফোন নাম্বার আছে, আমার কাছে আমার ডেটাগুলো যেখানে সেভ করা আছে, সেখানে ধর আমার ফোন নাম্বার আছে, আমার আধার কার্ড। আমি ধরে নিলাম যে পৃথিবীর সব মানুষের একটা করে ফোন নাম্বার আছে, ধরে না পৃথিবীর সব মানুষের একটা ফোন নাম্বার আছে, কিন্তু পৃথিবীর ধর সব মানুষের কি একটা করে আধার কার্ডের আইডি আছে, নাও থাকতে পারে। বাট ফোন নাম্বার দিয়ে, ভালো করে বলবি, বাট ফোন নাম্বার দিয়ে আমি ইউনিকলি একজনকে আইডেন্টিফাই করতে পারি।
ইউনিক, আমি তোকে বলেছিলাম আমাদের সবার কাছে ইউনিক একটা জিনিস আছে, সবার কাছে, সেটা হচ্ছে ইউনিক ফোন নাম্বার। এবারে ভাব, ইউনিক ফোন নাম্বার আমাদের সবার কাছে আছে। পৃথিবীর যে কোনো মানুষ আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে থ্রু আওয়ার ফোন নাম্বার। পৃথিবীতে দুটো মানুষের ফোন নাম্বার কোনোদিন সেম হতে পারে না। পৃথিবীতে দুটো মানুষের ফোন নাম্বার কোনোদিন সেম হতে পারে না, কোনো দিন হবে না। সিমিলারলি পৃথিবীতে দুটো মানুষের আধার কার্ডের নাম্বারও সেম হতে পারে না। আমি ধরে নিলাম পৃথিবীতে সবার আধার কার্ড আছে, তাহলে দুটো মানুষের আধার কার্ড কোনোদিন সমান হতে পারে না। আমি পৃথিবী ছাড়া, আমি ইন্ডিয়াতে বললাম, দুটো মানুষের আধার কার্ড, জীবনে আধার কার্ডের নাম্বার কোনোদিন সেম হতে পারে না। কিন্তু আধার কার্ডের একটা বাজে প্রপার্টি আছে, সেটা কি? আধার কার্ড মে বি নাল। কেন কি? আজকে একটা বাচ্চা জন্মেছে, আমি বললাম তার কাছে ফোন আছে, আমি বলেছি যে ফোন নাম্বার সবার কাছে থাকবে, ধরেন ফোন নাম্বার সবার কাছে থাকবে, কিন্তু আজকে একটা বাচ্চা জন্মে, তার আধার কার্ড নেই, হতেই পারে তার আধার কার্ড নেই। তাহলে আজকে সেই বাচ্চাটার ডেটা যখন আমি ইনসার্ট করবো, তখন আমি তার ডেটা পাবো? তাহলে পাবো। আধার কার্ডের যে ফিল্ডটা, সেটা একটা জায়গায় ব্ল্যাঙ্ক থেকে যাবে। তাহলে বাট আমি কি বলেছিলাম, কে প্রাইমারি কি হওয়ার যোগ্য হয়? সেই পার্টিকুলার অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি হওয়ার যোগ্য হয়, যে অ্যাট্রিবিউটটা অলওয়েজ নট নাল প্লাস যে নাম্বার আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের সবার কাছে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আজকে একটা ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, সেই ক্যান্ডিডেটটার কাছে আধার কার্ডের নাম্বার নেই। তাহলে সে কি ভর্তি হতে পারবে না? সে অবশ্যই, তাকে ভর্তি করা যেতে পারে, কিন্তু তার কাছে তাকে একটা ইউনিক আইডি দেওয়া হলো, কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার, তার ওই আধার কার্ডের নাম্বারটা নেই, তার জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা হলো। কি বললাম? কিন্তু আধার কার্ড আজকে যদি প্রাইমারি কি হতো, তাহলে তুই জীবনে আধার কার্ডের ওই জায়গাটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারতিস না। কেন রাখতে পারতিস না? বিকজ আধার কার্ডের নাম্বার যদি না দিস, তাহলে সে তো প্রাইমারি কি না দিলে, প্রথমত প্রাইমারি কি যদি তুই না দিস, প্রাইমারি কি ডেটা আমি কি বলেছি, নট নাল, তার সাথে ইউনিক। প্রাইমারি কি ডেটাটাকে তোকে ফিল করতেই হবে। প্রাইমারি কি যে ডেটা, সেটাকে তোকে কি করতে হবে, ফিল করতেই হবে, আদারওয়াইজ হবে না। তাহলে সেই ক্যান্ডিডেটটাকে তুই কি করতে পারবি না, নিতে পারবি না। তার মানে সেই ক্যান্ডিডেটটাকে তুই কলেজে ভর্তি করতে পারলি না। এই ধরনের প্রবলেমের জন্যই মেনলি কি হয়, যে আধার কার্ডকে জেনারেলি আমরা প্রাইমারি কি হিসেবে সেট করি না। কিন্তু ধর আজকে একটা ব্যাংকের একটা এমপ্লয়িকে এমপ্লয়ির ডেটা, বা একটা ব্যাংকের কাস্টমারের ডেটা, তার আধার কার্ড ম্যাটার। তাকে আধার কার্ড থাকতেই হবে, তবেই সে ব্যাংক অ্যাকাউন্ট বানাতে পারবে। আধার কার্ড ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট বানানো পসিবলই নয়। কী বলে মাথা ঢুকেছে? আধার কার্ড ছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট বানানো পসিবলই নয়। তার জন্য আধার কার্ড সেই সময় একদম ফিক্সড একটা ডকুমেন্ট, মানে তাকে দিতেই হবে আধার কার্ডের ডেটাটা, এরকম একটা ব্যাপার। এবার ডিফারেন্ট ফিল্ডের রেসপেক্টে ডিফারেন্ট আইডিয়াস জেনারেট হয়, তো সেই ওয়াইজ টেবিল ডিজাইন হয়। এই যে টেবিলটা তোরা সব থেকে ভালো করে মাথায় রাখ, যে এই যে সুপার কি, ক্যান্ডিডেট কি আর প্রাইমারি কি এর যে গোলটা এঁকেছে, এটা কোনো দিন মাথা থেকে বার করবি না। কি বলবি? ক্যান্ডিডেট কি কোথা থেকে চুজ করা হয়? সুপার কি থেকে। প্রাইমারি কি কোথা থেকে চুজ করা হয়? ক্যান্ডিডেট কি থেকে। এভরি ক্যান্ডিডেট কি ইজ আ সুপার কি। তোকে বলবে এক্সপ্লেন। প্রত্যেকটা ক্যান্ডিডেট কি সুপার কি। কেন কি? ক্যান্ডিডেট কি এর যে গোলটা, সেটা সুপার কি এর ভেতরেই আছে। তার মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কি কিন্তু সুপার কি। কি বলে আমার, তাই না? বাট এভরি সুপার কি ইজ নট আ ক্যান্ডিডেট কি। ভালো করে বোঝ, এটা তোকে পরীক্ষায় 5 নম্বরের কোয়েশ্চেন আসবে। এভরি ক্যান্ডিডেট কি ইজ আ সুপার কি, বাট এভরি সুপার কি ইজ নট আ ক্যান্ডিডেট কি। এক্সপ্লেন বা ওয়াই। কি বললাম মাথায় ঠিক আছে? এভরি, আমি যখন এক্সপ্লেন করবো বুঝে যাবে। তাহলে কি বললাম? প্রত্যেকটা ক্যান্ডিডেট কি সুপার কি, কিন্তু প্রত্যেকটা সুপার কি ক্যান্ডিডেট কি হতে পারে না। আবার উল্টো দিকে বল, এভরি প্রাইমারি কি ইজ আ ক্যান্ডিডেট কি, বাট এভরি ক্যান্ডিডেট কি ইজ নট আ প্রাইমারি কি। এটার এক্সপ্লেন তোরা করতে পারবি। এভরি ক্যান্ডিডেট কি মানে ভাব, ক্যান্ডিডেট কি কারা হয়? ক্যান্ডিডেট কি তারা যারা প্রত্যেকেই প্রাইমারি কি হওয়ার যোগ্য। আমি একবারও বলিনি, ভালো করে বুঝো, আমি একবারও বলিনি যে কোনো ক্যান্ডিডেট কি প্রাইমারি কি হতে পারে না। আমি বলছিলাম প্রত্যেকটা ক্যান্ডিডেট কি প্রাইমারি কি হতে পারে উইথ সাম ফিক্সড প্রপার্টি। এবার সেই ক্যান্ডিডেট কিটার মধ্যে যদি তুই অ্যাজ আ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বুঝিস যে ওর ভেতরে কিছু একটা এমন একটা প্রপার্টি আছে, প্রাইমারি কি যে প্রপার্টিগুলো, সেগুলো এই ক্যান্ডিডেট কি সামহাও ভায়োলেট করতে পারে, তুই নিবি না তাকে অ্যাজ আ প্রাইমারি কি হিসাবে, তুই অন্যকে চুজ করবি। এবার তোরকে তুই বলবি যে স্যার আমার কাছে একটাই ক্যান্ডিডেট কি আছে, দেন সেই কেসে আমার কিছু করার না। সেই কেসে ওকেই তোকে কী করতে হবে, প্রাইমারি কি হিসাবে চুজ করতে হবে। আমরা এই যে টেবিলটা পাশে বানিয়েছি, টেবিলটার কেসে আমরা ডিটেলে এই আইডিয়াটা দেখবো যে সুপার কি কোনগুলো হচ্ছে টেবিলের কেসে, প্রাইমারি কি কোনগুলো হচ্ছে, ক্যান্ডিডেট কী হচ্ছে। আজকে আমাদের টার্গেট এই 3টে কি নিয়ে। এবার আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। ধর তোর কাছে দুটো ক্যান্ডিডেট কি আছে, আমি কি বললাম দুজনেই প্রাইমারি কি হওয়ার যোগ্য, কিন্তু তুই চুজ করবি একজনকে। কেন? বিকজ প্রাইমারি কি একটা টেবিলে একটাই, প্রাইমারি কি একটা টেবিলে একটাই। কি বললাম আমাদের? বাট প্রাইমারি কি একের বেশি কলামকে নিয়ে তৈরি হতে পারে। শুনে নে, যদি প্রাইমারি কি একের বেশি কলামকে নিয়ে তৈরি হয়, তখন তাকে আমরা বলি, তখন সেই ধরনের প্রাইমারি কিকে আমরা বলি কি, আমরা বলি তাকে কম্পোজিট কি। দেখ এখানে লেখা আছে, তখন তাকে আমরা কি বলি, তখন আমরা তাকে কম্পোজিট কি বলি। যদি প্রাইমারি কি একের বেশি, সিম্পল প্রাইমারি কি কাকে বলি, যখন প্রাইমারি কি একটা অ্যাট্রিবিউট নিয়ে তৈরি। অ্যাট্রিবিউট মানে কলাম একটা। আমি বললাম যে আজকে আইডি আইডি এখানে প্রাইমারি কি, ওকে ডান, হতে পারে আইডি এখানে প্রাইমারি কি হতে পারে, কোনো চাপ নেই। কিন্তু আজকে যদি আইডি উইথ নেম প্রাইমারি কি হয়, তখন আমরা তাকে কম্পোজিট প্রাইমারি কি বলবো বা কম্পোজিট কি বলবো। এবারে আরও একটা কনসেপ্ট শুনে না, ক্যান্ডিডেট কি অনেকগুলো হতে পারে, তার মধ্যে থেকে আমি একজনকে প্রাইমারি কি হিসেবে চুজ করছি, কিন্তু বাকি সবাই প্রাইমারি কি হওয়ার যোগ্য। আমার রাইট?
তাহলে ওই বাকি যারা হতে পারলো না প্রাইমারি কি, তাদের আমরা কি বলবো? কেউ পড়েছিস? তাকে আমরা কি বলবো? ঠিকই বলছিস, বল অল্টারনেট কি। কি বলবো? অল্টারনেট কি। মানে ব্যাপারটা হচ্ছে আজকে যে প্রাইম মিনিস্টার হলো তাকে যদি বাই এনি চান্স গুলি করে মেরে দেয়, তাহলে বাকি তাহলে কে হতে পারে প্রাইম মিনিস্টার? মানে যে তার নেক্সট ভোটটা পেয়েছিল। আমি ধরে নিলাম যে মোদি 1 লাখ ভোটে জিতেছে, রাহুল গান্ধী 50,000 ভোট পেয়েছিল, তার মানে অবভিয়াসলি মোদি গেটস মোর ভোটস ফ্রম রাহুল গান্ধী। বাট ইফ সামহাউ যে মোদি যদি আনএবল টু অপারেট দ্য পুরো ইন্ডিয়া, তখন কি হবে? রাহুল গান্ধী উইল বি দি নেক্সট প্রাইম মিনিস্টার, এটা হবেই, বিকজ হি ইজ দি নেক্সট ক্যান্ডিডেট হু গেটস মোর ভোটস। ব্যাপারটা ঠিক এরকম। তাহলে আজকে বাই এনি চান্স যদি আমার প্রাইমারি কি ফেল হয় টু অপারেট দ্য হোল টেবিল, দেন অ্যান্ড দেয়ার আই উইল চুজ দ্য নেক্সট ক্যান্ডিডেট অ্যাজ মাই প্রাইমারি কি। তার মানে সেই ক্যান্ডিডেটটাকে আমরা কি বলবো? অল্টারনেট কি। তাহলে এই কনসেপ্টগুলো বোঝা গেল। অল্টারনেট কি কোনটা? অল্টারনেট কি হচ্ছে সেই কিগুলো, এইগুলো পরীক্ষার সময় লিখে তোকে এক্সপ্লেন করতে হবে। অল্টারনেট কি হচ্ছে সেই, আমরা এখানে সব দেখবো, এই টেবিলটা ওই জন্য বানিয়েছি। পরীক্ষায় তোকে এরকম টেবিল হিসাবে দেওয়া থাকবে না, তোকে আমাদের পরীক্ষায় কী বার করতে হবে? আমাদের পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন দিতে হবে, বলে ফাইন্ড এ ক্যান্ডিডেট কি, এরকম কোয়েশ্চেন দেবে না, এরকম টেবিল দেবে না। তোকে একটা এরকম অ্যারো দিয়ে, অ্যারো ডায়াগ্রাম দিয়ে কিছু দিয়ে দেবে। কেন কি? এই যে টেবিল, এই যে অ্যাট্রিবিউটগুলো, এত কত অ্যাট্রিবিউট লিখবে? ধর একটা টেবিল, একটা 10টা অ্যাট্রিবিউট আছে, 10টা অ্যাট্রিবিউটকে ওরকম করে লিখে লিখে তার ভেতরে ডেটা ইনসার্ট করে দেবে না। অ্যাবস্ট্রাক্ট ভ্যালু দেবে। অ্যাবস্ট্রাক্ট মানে তোকে মানে এরকম দেবে, এ অ্যারো বি, বি অ্যারো সি, এরকম সি অ্যারো ডি। এগুলো আমরা পরের দিন করবো, ক্যান্ডিডেট কির অঙ্কগুলো। আমি বলেছিলাম ক্যান্ডিডেট কিতে অঙ্ক আছে, ডিবিএমএস আছে, সেটা ভেরি ইজি। আমি তোরা যেভাবে শেখাবো মুভমেন্টে শিখে যাবি, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু তার আগে টেবিলে বুঝতে হবে। টেবিল বুঝে গেলে ওটাও বুঝে যাবো। টেবিল ইজ ডিফিকাল্ট, ওটা ইজি, এটা আমি বলতে পারি। অনেক অঙ্ক আছে ওটার রেসপেক্টে, ঠিক আছে। পরের দিন থেকে সেই অঙ্কগুলো শুরু করবো। বাট সেখানে আমাদের টার্গেট কী হয়? তোকে পরীক্ষার সময় কোয়েশ্চেন দেবে, ফাইন্ড দ্য ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি বার করে দেখাও, দিয়ে তোকে একটা অঙ্ক দিয়ে দেবে, বলবে এর ভেতর থেকে ক্যান্ডিডেট কি বার করে দেখাও। টেবিল দেবে না, টেবিল দিলে আরও ডিফিকাল্ট বার করা। টেবিল দেবে না, তোকে কীরকমভাবে দিয়ে দেবে? তোকে পরীক্ষার সময় এরকম দিয়ে দেবে, এ অ্যারো বি, বি অ্যারো সি ডি, ডি ডি অ্যারো ই। মানে কি এই ডি ই এ বি এগুলো কি? এই টেবিল, এইগুলোরই নাম। এইগুলোকে এ বি সি ডি করে দেখা থাকবে তোকে। এবার তোকে সেখান থেকে দেখে বার করতে হবে। এই এ অ্যারো বি, এ অ্যারো বি কথাটার মানে কি? বি এ থেকে তৈরি বেরোচ্ছে, মানে বি এর যে ডেটাগুলো সেগুলো এ থেকে ডিটারমাইন করা যাবে। বি এর ডেটাগুলো এ থেকে ডিটারমাইন করা যাবে, সেটাকে এ অ্যারো বি বলে। যেরকম ধর আমি যদি তোকে এখানে বলি, আমি যদি এখানে বলি আইডি অ্যারো নেম, তার মানে এই কথাটার মানে কি? নেম ক্যান বি ডিটারমাইন ফ্রম আইডি। মানে ব্যাপারটা ভালো করে বোঝ। আমি যদি আজকে 105 বলি, আই ক্যান ফাইন্ড বি কে। আমি যদি 118 বলি, আই ক্যান ফাইন্ড এফ কিউ। মানে এই যে নামগুলো আমি এই আইডিগুলো থেকে ডিটারমাইন করতে পারি, মানে বার করতে পারি। তার জন্য এটাকে এরকমভাবে লেখা হয়। কী বলে মাথা ঠিক আছে? মানে ডিটারমাইন করার কথাটার মানে আজকে যদি আমি 105 বলে কোয়েশ্চেন করি, আমার টেবিল থেকে একজনই হাত তুলবে, সেটা হচ্ছে বিকে। কিন্তু তুই ভালো করে দেখ, আজকে যদি আমি বলি রোল নাম্বার 29, আজকে আমি বলি রোল নাম্বার 29, কজন হাত তুলবে? 2 জন। তার মানে রোল একে ডিটারমাইন করতে পারছে না ইন্ডিভিজুয়ালি, মানে ইউনিকলি ডিটারমাইন করতে পারছে না। তুই যদি ভালো করে দেখ, রোল নাম্বার ইউনিকলি হয়তো ডিটারমাইন করতে পারছে না। কেন ডিটারমাইন করতে পারছে না জানিস তো? এই টেবিলে কেন বলতে ডিটারমাইন করতে পারছে? এক্স্যাক্টলি, ডিফারেন্ট ক্লাসে স্টুডেন্ট আছে। রোল নাম্বার 29 থোড়ি না একই ক্লাসে, এ 12 এ 11। তাহলে আজকে যদি আমি রোল নাম্বারের সাথে ক্লাসকে অ্যাড করে নিই, রোল আর ক্লাস একসাথে যদি বলি, তাহলে আমি ইউনিক ডেটা পাবো কনফার্ম। আমি যদি বলি রোল নাম্বার 29 ক্লাস 11, আমি একজনকে পাবো। আমি যদি বলি রোল নাম্বার 29 অ্যান্ড ক্লাস 11, আমি একজনকে পাবো। কেন দুজনকে পাবো? এক্স্যাক্টলি, সেকশনটাও এখানে ম্যাটার করে। দেখ এরার সেকশনও ম্যাটার করে। হতে পারে অন্য সেকশনেরও কেউ চলে এলো সেখানে। রোল নাম্বার 29, ভালো করে বল, রোল নাম্বার 29 ক্লাস 11 অন্য সেকশনেও তো আছে। অন্য সেকশনেও তো রোল নাম্বার 29 ক্লাস 11 অন্য সেকশনেও তো থাকতে পারে, সি সেকশন থাকতে পারে, বি সেকশন থাকতে পারে। আজকে এখানে আলাদা হচ্ছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আর এখানে এ আছে। এখানে কোনো প্রবলেম নেই, এই টেবিলের গেছে। কিন্তু তুই একটা আইডিয়া ভাব, রোল নাম্বার 29 ক্লাস 11 সেকশন এতেও হতে পারে, সেকশন বিতেও হতে পারে, সেকশন সিতেও হতে পারে, সেকশন ডিতেও হতে পারে। যতগুলো সেকশন, প্রত্যেকটা সেকশনে রোল নাম্বার 29 ক্লাস 11 থাকতেই পারে। প্রত্যেকেই তো ক্লাস 11, কিন্তু প্রত্যেকটা সেকশনে রোল নাম্বার 29 আছে। তাহলে তুই লার্জার লেভেলে ভাব, রোল অ্যান্ড ক্লাস ইউনিকলি কি একজনকে ডিটারমাইন করতে পারবে? ঠিক আছে, তাহলে রোল নাম্বার, তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখবো? এই জিনিসটাকে আমি এভাবে লিখবো, তাই রোল কমা নেম কমা সেকশন থেকে ডিটারমাইন হচ্ছে কে? আইডি বা নেম, এরকম বলতে পারি। ঠিক আছে, এবার ওইটাকেই আমরা যখন পরের দিন অঙ্ক করবো, আমরা তখন ওই অ্যাবস্ট্রাক্ট ভ্যালু দিয়ে লিখবো, এ বি সি ডিটারমাইন ডি, ডি ডিটারমাইন এ বি সি, এরকম করে আমরা ওগুলোকে বার করবো। ঠিক আছে, পরের দিন আমরা ওই আইডিয়াটাই আসবো। ওই অঙ্কগুলো তোকে কী বার করতে হবে? অঙ্কগুলো তোকে বার করতে হবে ক্যান্ডিডেট কি। ভেরি ইজি অঙ্ক।
অনেক শক্তভাবে সব জায়গায় শেখানো, আমি তোদের একদম ইজিয়েস্ট ওয়েতে শেখাবো, এমন ইজিয়েস্ট ওয়ে শেখাবো তানিয়াও শিখে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কি বলে মাথা ঠিক আছে? তাহলে সুপার কি, ক্যান্ডিডেট কি অ্যান্ড প্রাইমারি কি। তাহলে তোকে সবার আগে বার করতে হবে সুপার কি, তারপর তোকে দেওয়া থাকবে ক্যান্ডিডেট কি, তারপর তোকে বার করতে হবে প্রাইমারি কি। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের বার করতে হবে। এবার আমি ধীরে ধীরে আসি এক একটা করে কনসেপ্টে, যে তাহলে আশা করছি বোঝা গেছে। তাহলে সুপার কি কি? সুপার কি হচ্ছে সেই সমস্ত সুপার সেটস অফ অল সেটস ইজ কল সুপার কি। সুপার সেট অফ অল সেট ইজ কল সুপার কি। অবভিয়াসলি আমি যখন কি ওয়ার্ডটা বলছি তার মানে বুঝবি কি অলওয়েজ ইউনিকলি ডেটাকে আইডেন্টিফাই করে। সুপার কিও এমন একটা কি হবে যে ইউনিকলি ডেটাকে আইডেন্টিফাই করতে পারবে। যেরকম তোকে আইডিয়া বলছিলাম, সুপার কি এর একটা আইডিয়া শোন। ধর আমি বলছি আইডি এখানে সুপার কি, সুপার কি কিনা দেখ, আইডি দিয়ে কোয়েশ্চেন করলে তুই ইউনিকলি একটা ডেটাকে পাবি। আইডি দিয়ে যদি আমি কোয়েশ্চেন করি, আমি অলওয়েজ ইউনিকলি একটা ডেটা পাবো, তাহলে আইডি হচ্ছে আমার ফার্স্ট সুপার কি। আমি সুপার কিগুলোকে বুঝি, আমরা এক একটা করে জিনিসগুলোকে বুঝবো। দেখ, তাহলে আমার প্রথম যে সুপার কি যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপার কি 1, সেটা কে হলো? সেটা হচ্ছে আইডি। আগে দেখে নিবি তারপর লিখবি সব। আমার ফার্স্ট সুপার কিটাকে আইডি, বিকজ কি জিনিস সুপার কি হচ্ছে এমন একটা কি যে অলওয়েজ, এখানে সুপার কি বলে না, প্রত্যেকটা কি সেম, যে ইউনিকলি আইডেন্টি। যখনই তোকে কি থেকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে তুই প্রত্যেকটা কিতে একটা অ্যান্সার লিখতে পারিস। আর কি ইজ সামথিং উইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইড কি টাপল। একটা কি হচ্ছে সেই পার্টিকুলার জিনিস যে অলওয়েজ একটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, সিঙ্গেল টাপলকে। তাহলে আইডি হচ্ছে একটা সুপার কি। আইডি থেকে আমি অলওয়েজ একটাই টাপল পাবো, হ্যাঁ কি না? এবারে বল যে আইডি যদি সুপার কি হয়, ভালো করে বোঝ। তোরে আমি একটা জিনিস কোয়েশ্চেন, ধর আমি ধর মনে কর আমি ডিবিএমএস সব জানি, এটা আমি পার্সোনালি বললাম, ধর আমি ডিবিএমএস মোটামুটি সব জানি। এবার প্রীতম সব জানে না, হ্যাঁ না? প্রীতম হয়তো অনেক কিছু জানে না। এবার প্রীতম যদি আমাকে নিয়ে যায়, তাহলে প্রীতম বলতে পারে যে আমিও ডিবিএমএস সব জানি। আমার আর প্রীতমের যদি একটা গ্রুপ তৈরি হয়, ধর একটা কুইজে যাচ্ছি, আমি সব জানি, প্রীতম জানে না, বাট প্রীতমকে দুজনকে নিয়ে যেতে হবে। প্রীতম যদি আমাকে নিয়ে যায়, প্রীতম গ্যারেন্টি দিতে পারবে যে সব জানে, বিকজ আমি তো গ্রুপে আছি, একসাথে আছি। তো ব্যাপারটা ভালো করে বোঝ। আমি যদি সব অ্যান্সার দিতে পারি, প্রীতম আমার সাথে গ্রুপে আছে, তার মানে প্রীতম আর আমি মিলে সব অ্যান্সার দিতে পারবো আরামসে। তাহলে আইডি যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, তাহলে আইডি নেমের সাথেও ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু নেম একা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না। হয়তো দুটো ক্লাসে, 3টে ক্লাসে একজনের নেম সেম হতেই পারে। আমি যখন স্কুলে পড়তাম, আকাশ নামের 11টা স্টুডেন্ট থাকতো, আমার ক্লাসেই 2টো ছেলে ছিল। কী করা যাবে? আকাশ নামে হাত দিলে দুজনই হাত তুলতাম, কিন্তু রোল দিয়ে ডাকলে তখন একজন হাত তুলতাম। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে আইডি যদি ইউনিকলি একটা টাপলকে আইডেন্টিফাই করতে পারে, আইডির সাথে নেমকেও ঢুকিয়ে দিই, তাও ইউনিকলি আইডেন্টিফাই হবে। তাহলে আমি বলতে পারি তাহলে সুপার কি 2 কী হবে জানিস? আইডি তার সাথে নেম, এটা হবে সেকেন্ড সুপার কি। সুপার কি মানে কি? সুপার কি ইজ দ্য সুপার সেট অফ অল কম্বিনেশনস, অফ কম্বিনেশনের একটা সুপার সেট। তাহলে সুপার কি 2 কি হলো? দুটো যখন হবে ওটা কম্পোজিট, ওটা প্রাইমারি কি এর গেছে, একদম লাস্ট এখানে গিয়ে সেটা আসছি আমি। ঠিক আছে, এখনো আমরা সবাই সুপার কি নিয়ে বেশি কাজ করি না। সুপার কি থেকে ক্যান্ডিডেট কি থেকে প্রাইমারি কি, ওইগুলো হচ্ছে মেন। সুপার কি সেটটা আগে তোকে ডেভেলপ করতে হবে। তাহলে সেকেন্ড সুপার কি নিয়ে কারো কোনো ডাউট আছে? ভালো করে বল। আইডি যদি সুপার কি হয়, তাহলে আইডির সাথে আমি যাকে অ্যাড করে দেবো সেও সুপার কি হয়ে যাবে। আচ্ছা বাব, আইডি নিজে সুপার কি, আইডির সাথে নেম অ্যাড হয়ে গেল সুপার কি। তার মানে এরা দুজনে ইউনিকলি আইডি নেম ক্লাস। ভালো করে বলছে, নেম আর ক্লাস জীবনে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না কোনো একটা টাপল, কিন্তু তার সাথে কে আছে? আইডি আছে। আরে আইডি তো অলওয়েজ, আইডি যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, আইডির সাথে আমি যাকে বসিয়ে দিই সেও ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ কি না? কী বললাম বুঝতে পেরেছি? আজকে যদি আমি বলি নেম সুপার কি হবে না, আজকে যদি আমি ক্লাস সুপার কি হবে না, আমি যদি বলি নেম ক্লাস একসাথে সুপার কি হবে না, কেন? বিকজ তুই নেম আর ক্লাস দিয়ে কোয়েশ্চেন করলে অলওয়েজ একজনকে পাবি। হতে পারে একই নেমের পাবলিক একই ক্লাসে থাকতেই পারে। কী বললাম মাথায় ঢুকেছে? একই নেমের, ধর আকাশ, ধর আমি বললাম আকাশ ক্লাস 11, আমি বললাম আকাশ ক্লাস 11, হাত তোলো, 5 জন হাত তুলে দিল। কেন কি? আকাশ ক্লাস 11 5 জন আছে ক্লাসে, কিন্তু আমি সেকশন মেনশন করেছি। আই এম নট মেনশনিং সেকশন। আমি যদি সেকশন মেনশন করতাম তাও হতো না। ভালো করে বোঝ, আজকে যদি আমি বলি আকাশ ক্লাস 11, আইডিয়া বোঝ। ইফ ইউ গেট দ্য আইডিয়া ইউ ক্যান ক্লিয়ার দ্য কনসেপ্ট। তুই ভাব যদি আকাশ ক্লাস 11 তুই বলে ডাকিস, এবার ক্লাস 11-এর তো 5টা সেকশন, এবার 5টা সেকশনে সবাই হাত তুলে দিয়ে বসে আছে। কিন্তু আজকে যদি আমি বলি নেম মানে আকাশ ক্লাস 11 রোল নাম্বার 105, এবার হয়ে যাবে। দেখ, সরি, আকাশ ক্লাস 11 আইডি 105, এবার হয়ে যাবে। কেন? বিকজ তুই কাকে ইনক্লুড করে দিলি? ইউ ইনক্লুড আইডিকে ইনক্লুড করে দিলে ইমিডিয়েটলি তুই ইউনিকলি আইডেন্টিফাই। আইডি তো একাই ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, আর নেম ক্লাসকে জুড়ে দিলেও তো এমনিও করতে পারবে। হবে কি না বল? সুপার কি মানে কি? সুপার কি মানে অল কম্বিনেশন, সব কম্বিনেশন আমাকে আইডিয়া করতে হবে। আসছি সেটা নিয়ে। সুপার কি মানে হচ্ছে অল কম্বিনেশন নিয়ে আইডিয়া করতে হবে যে সবগুলো পসিবল কি না।
আমরা সেটাই লিখছি। তার মানে আইডি যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, আইডি নেমও করতে পারবে, আইডি নেম ক্লাসও করতে পারবে, আইডি নেম ক্লাস সেকশনও করতে পারবে, আইডি নেম ক্লাস সেকশন রোলও করতে পারবে। আমি কি বললাম মাথায় ঢুকেছে তোদের? ধারো করো। তাহলে আমি যদি পরে সুপার কিটা লিখি, এটা দুটো সুপার কি হলে, এবার আশা করছি বুঝতে পারছি যে পরে পরে যারা আসবে তারা সবাই হবে, তারা সবাই সুপার কি হবে। মানে আমি সুপার কি তিনটাকে লিখি, কি হবে? আইডি নেম ক্লাস, আমি সব সুপার কি সবাই হয়, সুপার কি সেটে সবাই থাকে যারা যারা হতে পারে। কিন্তু আমরা তো সুপার কি নিয়ে টার্গেট না, আমার টার্গেট এখানে। তুই দেখবি এখান অব্দি আস্তে আস্তে এটা সব এলিমিনেট হয়ে যাবে। আসছি আমরা এবার সুপার কি 4-এ যা, সুপার কি 4-এ যা। তাহলে আইডি নেম ক্লাস সেকশন এরা সবাই হলো সুপার কিতে। কারো কোনো প্রবলেম আছে এখানে অবধি? তাহলে সুপার কি 1 হচ্ছে আইডি, সুপার কি 2 হচ্ছে আইডি নেম। এই যে একটা টেবিলে কতগুলো সুপার কি হতে পারে তার আলাদা ফর্মুলা পাওয়া যায়, ডিপেন্ড আপন যে কতগুলো ইউনিক অ্যাট্রিবিউটস আছে তার উপরে। পরে পরে করবো ওগুলো আমরা ধীরে ধীরে, এগুলো একটু আপার লেভেলের জিনিস, আমরা ধীরে ধীরে করবো। তাহলে আইডি নেম ক্লাস সেকশন এগুলো সুপার কি হতে পারে, আইডি নেম ক্লাস একসাথে সুপার কি হতে পারে। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এখানে? এবার এই টেবিলে আরও একটা সুপার কি আছে, আরও একটা সুপার কি উইদাউট আইডি আছে। সবসময় আইডি দিয়ে দেখছি কেন আমরা, অন্য কিছু দিয়ে দেখি। আমি বলেছিলাম আরেকটা সুপার কি কে আছে, আমাকে বল। রোল একা আইডেন্টিফাই করতে পারবে? কেন কি রোল দিয়ে কোয়েশ্চেন করলে 29 রোল নাম্বার দুজনের আছে, হবে না। রোলের সাথে ক্লাসকে অ্যাড করলাম, পারবে? তাও পারবে না। রোল ক্লাস সেকশন পারবে? পারবে। রোল ক্লাস সেকশন একসাথে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, ভালো করে বলছি। রোল একা পারবে না। আমি যদি রোল দিয়ে কোয়েশ্চেন করি, আমি যদি 29 রোল নাম্বার দিয়ে কোয়েশ্চেন করি, আই গেট 2 টাপেল। ভালো করে বল, আমি 29 রোল নাম্বার দিয়ে কোয়েশ্চেন করলাম, আমি 29 রোল নাম্বার দিয়ে কোয়েশ্চেন, একটা টাপেল দুটো টাপেল পেলাম, ইউনিক হলো না, ইউনিকলি পেলাম না, দুজনকে পেলাম। তাহলে কিন্তু আমি যদি এবার রোলের সাথে 29 রোল নাম্বার তার সাথে ক্লাস অ্যাড করে দিই, তাও আমি পাবো না। আমাকে সেকশনকেও অ্যাড করতে হবে, কেন কি সেম রোল নাম্বার একই ক্লাসে দুটো ডিফারেন্ট সেকশনে থাকতেই পারে, সব সেকশনে থাকতে পারে। 29 রোল নাম্বার ক্লাস 11-এর 5টা সেকশন হলে 5টা সেকশনেই থাকবে, কিন্তু আমি যদি সেকশনও মেনশন করে দিই দেন ইউনিক হয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমি পরের সুপার কিটা কি লিখছি, পরের যে সুপার কি দ্যাট ইজ SK5, এই SK5-এ আমি কি লিখছি, রোল, তারপরে ক্লাস, তারপরে সেকশন। দেখ আমি একটা নতুন সুপার কি বানাতে পেরেছি যে সুপার কিতে আইডি নেই, তাই না? আমাকে এই আইডিয়াসগুলোকে প্রত্যেকটাকে ডেভেলপ করতে হবে। আরেকটা সুপার কি হবে বল অনন্যা, আরেকটা সুপার কি বল? রোল ক্লাস সেকশন নেম। আইডিকে ছাড়া ভাবছি, আইডি তো নিয়ে অনেকগুলো করেছি, আইডি ছাড়া ভাবছি। হবে রে, আইডিও হবে, কেন হবে না? আমি তো অলরেডি পুরোটা একবার ভেবে নিয়েছিলাম, আইডি নেম ক্লাস সেকশন রোল তো আমি অলরেডি একবার ভেবে নিয়েছিলাম, ওই জন্য আমি ওটাকে ভাবছি না, আমি লিখতেই পারি এখানে পরে সুপার কিটা। তাহলে দেখ রোল এরা রোল ক্লাস সেকশন সুপার কি ছিল, রোল ক্লাস সেকশন নেম অ্যাড করে দিলে তাও সুপার কি থাকবে, চেঞ্জ হবে কি? কেন কি ভালো করে বোঝো, রোল ক্লাস সেকশন এ তো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছিল, তাহলে রোল ক্লাস সেকশন নেম এও ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। অবভিয়াসলি আমি শুধু নেমকে অ্যাড করেছি, এদের তিনজনের মধ্যে যদি সেই ক্যাপেবিলিটি থাকে তাহলে এর কাছে একে অ্যাড করে দিলেও ক্যাপেবিলিটি চলে যাবে না। আমি যদি ভালো করে বলছি, আমি যদি পরীক্ষায় সব পারি তাহলে আমার সাথে যে বসবে, আমার পাশে যে বসবে, আমার সাথে যে বসবে সেও সব পারবে পরীক্ষায়, সে তার সাথে অন্য কাউকে নিয়ে বসলে সেও পারবে সব পরীক্ষায়, বিকজ একই ব্যাপার, বিকজ আমি পারছি বলে। কি বলে আমাদের, ঠিক আছে? আজকে আমি যদি ইউনিকলি একটা টাপলকে আইডেন্টিফাই করতে পারি, আমার সাথে যাকে বসি নাও সেও পারবে, তো আমি সবাইকে বসিনি সবাইও পারবে। আমার আরেকটা সুপার কি এখানে কি হবে, ওই পুরোটা আমার আরেকটা সুপার কি হবে বল, আরেকটা সুপার কি 7 কি হবে, পুরো টোটালটা আইডি রোল নেম ক্লাস সেকশন, এরা সবাই সুপার কি হবে, এরা সবাই তাহলে আমি কতগুলো সুপার কি বানাতে পারি? আর কোনো সুপার কি আছে দেখ তো, আর চেক কর, আর কোনো সুপার কি পসিবল আমি মিস করেছি এরকম কিছু? আর নেই। সুপার কি এর কনসেপ্টটা ক্লিয়ার হলো? সুপার কি ভালো করে বল, আমি কিন্তু এমন কোনো অ্যাট্রিবিউটকে সুপার কি বানাইনি বা ইন্ডিভিজুয়ালি সুপার কি বানাইনি যে ইউনিকলি করতে পারে। এখানে সবাই সুপার কি, এখানে সবাই সুপার কি। সুপার কি কে? সুপার কি হচ্ছে সে যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। তুই ভালো করবো তাহলে এই গোল, এই যে বাইরের যে গোলটায় গেছে, এই বাইরের গোলটায় কারা আছে? এরা সবাই আছে। ভেতরের গোলটায় কারা যাবে এবার হচ্ছে সেটা আমার টার্গেট। ভেতরের গোলটায় কারা যাবে মানে ক্যান্ডিডেট কি কারা হবে এবার সেটা আমার টার্গেট। এবার বোঝ, শুনে রাখ সবাই, খুব ইম্পর্টেন্ট, খুব এফিশিয়েন্ট একটা ওয়ার্ড বলতে চলেছে। আমি এখনো তোদের কিছু ডেফিনেশন লেখাইনি, আমি আসছি ডেফিনেশনে। ক্যান্ডিডেট কি কাকে বলে? যদি তোকে কোনোদিন কোয়েশ্চেন করে হোয়াট ইজ ক্যান্ডিডেট কি, তুই কি বলবি? তুই বলবি, শুনে একদম মাথায় ঢুকি না, প্রত্যেকদিন জিজ্ঞাসা করবো ক্যান্ডিডেট কি কাকে বলে, বলবি মিনিমাল সেট অফ সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। কি বলবি?
মিনিমাল সেট অফ সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি, যেটা এক্ষুনি হচ্ছে ও বলছিল। ঠিক আছে, কি বলছিল প্রীতম, যে আইডি যদি একা করতে পারে তাহলে আইডির সাথে নিমকে নেবো কেন? আজকে আমি যদি একা কুইজে পার্টিসিপেট করতে পারি, আমি সব অ্যান্সার দিতে পারি, আমি ওকে কেন নেবো? আমি ওকে কেন নেবো? আবার ওকে এদের চারজন কেন, তোদের সবাইকে কেন নেবো? আমি তো একাই পারি। ভালো করে বলছি, আমি তো একাই পারি। আমি যদি একাই পারি তাহলে তোদের নেওয়া আমার কাছে কি হবে? হেক্টিক হবে। আজকে একটা কলাম যদি একা পুরো টেবিল পুরো রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেই কলামের সাথে তুই বাকিদেরকে নিবি কেন? ওই জন্যই আমি কথাটা কি বললাম, আমি কথাটা বললাম মিনিমাল। কি বললাম? মিনিমাল সেট অফ সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। মিনিমাল সেট অফ সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। লেখ, ক্যান্ডিডেট কিতে লিখে রাখ, এখানে ক্যান্ডিডেট কি একটা সাইডে কোনো একটা জায়গায় লিখে রাখ। ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাল সেট অফ সুপার কি। মিনিমাল সেট অফ সুপার কি ইজ ক্যান্ডিডেট কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা, পরীক্ষার সময় প্রচুর কোয়েশ্চেন আছে। মিনিমাল সেট অফ সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। নাও টোল্ড মি who are the candidate key of all these 7 super keys? Told me the super key numbers only. Don't talk about those. Tell me the numbers. 1, SK1 SK1 and SK5. exactly. Who are the super keys here? SK1 and SK5 are the two candidate keys here. First candidate key কে হবে? আমি যদি এখান থেকে ক্যান্ডিডেট কিটাকে লিখি তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট কি কে হবে? ক্যান্ডিডেট কি 1 ইজ ইকুয়াল টু সুপার কি 1। Am I right? তাই তো, এটা একটা ক্যান্ডিডেট কি হলো, প্রথম ক্যান্ডিডেট কি। আর একটা ক্যান্ডিডেট কি কে হবে? ক্যান্ডিডেট কি 2 ইকুয়াল টু সুপার কি 5। এরা দুজন হবে। ইয়েস অর নো? হ্যাঁ না? তাহলে বোঝ যে এদের মধ্যে থেকে দুজন বেরিয়ে গেল, একটা এ আর একজন কে বেরোলো, এরা দুজন হয়ে গেল কি ক্যান্ডিডেট কি। স্যার বল। 5টা কেন হলো? এই তো রোল ক্লাস সেকশনও তো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছিল, তাহলে ও হলো ক্যান্ডিডেট কি। এর ভেতরে কি আইডি আছে? আইডি যদি থাকতো এবার চলে যেত। কেন তুই আইডিকে একা নিয়ে নিয়েছিস? ভালো করে বল, এবার বল। আইডি একা করতে পারে, তাহলে বাকিদের আইডি কেন নেবে? আমাকে তো মিনিমামটা নিতে হবে, তাহলে আমি আইডিকে নিলাম। এবার রোল ক্লাস সেকশনও একা করতে পারছিল, তাহলে রোল ক্লাস সেকশন বাকিদের কেন নেবে? রোল ক্লাস সেকশন নেমকে কেন নেবে? রোল ক্লাস সেকশন আইডিকে কেন নেবে? এ তো এমনি বাদ চলে যাচ্ছিল SK7 কেন? বিকজ এর ভেতরে অলরেডি আইডি আছে। আইডি তো একা চুজ করে নিয়েছে, যাকে একা চুজ করে নিয়ে আর কাউকে ওই পার্টি ওর সাথে নেওয়া হওয়া কাউকে নিতে পারবে না। মানে এবার কে বাদ চলে গেল? তোরা সবাই বাদ চলে গেলে, আমি একা পড়ে আছি। ধরে নে আমি আর অনন্যা, আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, ভালো করে বল, আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, অনন্যা আর হচ্ছে তো দিশা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। দিশা একা সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছে না, দিশা অনন্যা একসাথে সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে আমাকে ছাড়া। তাহলে আমি একা সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি, ভালো করে বলতে, আমি একা সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি, তাহলে আমি একটা ক্যান্ডিডেট কি, আর ওরা দুজন মিলে একটা ক্যান্ডিডেট কি। এবার ওরা দুজন চাইলে তানিয়াকেও অ্যাড করতে পারতো, ওরা দুজন চাইলে সৌমিলিকেও অ্যাড করতে পারতো, কিন্তু ওরা সৌমিলি আর তানিয়াকে অ্যাড করবে না। কেন? বিকজ ওরা দুজন বলছে আমরা দুজনেই যখন পারি ওদেরকে কেন অ্যাড করবো? লেস করতে হয়, লেস কমাতে হয়, জায়গা কমাতে হয়। যত কম সংখ্যক অ্যাট্রিবিউটকে তুই কী বানাবি তত তোর বেটার কনফিগারেশন আসবে। মাথায় ঢুকিয়ে নেয়। কী বললাম মাথায় ঢুকেছে? আমি একা পারি, আমি একা যাবো। কী বললাম মাথায় ঢুকেছে? আমি একা পারি, আমি একা যাবো। আর ওরা দুজন পারে, ওরা দুজন যাবে। তাহলে এবার তোরা সবাই বাদ হয়ে গেলি, যত কম্বিনেশন ছিল। ভাব কত কম্বিনেশন পসিবল ছিল। আমি একা একটা কম্বিনেশন সুপার কিতে কারা কারা আছে ভাব। আমি একা, আমার সাথে রিজু একটা কম্বিনেশন, আমার সাথে রিজুর সাথে ও একটা কম্বিনেশন, আমার সাথে ওর একটা কম্বিনেশন, আমার সাথে প্রীতমের একটা কম্বিনেশন, আমার প্রীতম রিজু নীলের একটা কম্বিনেশন, আমার সাথে ওর কম্বিনেশন, আমার সাথে ওদের সবার কম্বিনেশন। কত কম্বিনেশন আছে, কিন্তু তার মধ্যে থেকে বাদ গেল সবাই। আমি একা পড়ে আছি। কেন আমি একা পড়ে? SK1 and SK5. Is there any issues with anyone? You will never find this much definition from anywhere in YouTube. I will tell you. You will never find. যদি পাস আমার নাক কেটে ফেলে দিবি। ক্লিয়ার? এবার পেয়ে গেলাম আমি কোন দুটো? আমি পেয়ে গেলাম সুপার কি অ্যান্ড ক্যান্ডিডেট কি। আমি 3 বছর পর এই আইডিয়া ক্লিয়ার করতে পেরেছিলাম। আমাদের টিচার ছিল ওদের কলেজে, ডিএন বলে একজন আছে, নেভার বোঝাতেই পারতো না। ঠিক আছে, সব হচ্ছে তো গিক ফর গিক দেখে বসিয়ে দিত। আপনি ইউটিউবে দেবেন? ঠিক আছে, হ্যাঁ আমি ইউটিউবে এটা আবার বানাবো, ওই জন্য আগে থেকে বানিয়ে রাখছি লেখাটাকে। পেয়ে যাবো। ঠিক আছে, পেয়ে যাবি, তখন আমার চ্যানেলে পাবি। ঠিক আছে, এবার তাহলে ক্যান্ডিডেট কি 1 অ্যান্ড ক্যান্ডিডেট কি 2 আমি বলেছি এখন এই ইনস্ট্যান্সে পাবি না, আমি আপলোড করার পরে পাবি। ঠিক আছে, তাহলে ক্যান্ডিডেট কি 1 ওটা আমি হিন্দিতে আপলোড করবো এবারে ভিডিওগুলো, ভেবে রেখেছি। ক্যান্ডিডেট কি 1 আর ক্যান্ডিডেট কি 2, ঠিক আছে? তাহলে আমি দুটো ক্যান্ডিডেট কি পেলাম। তাহলে এবার আমাকে বল প্রাইমারি কি কাকে বলে? না,
প্রাইমারি কি হচ্ছে দেখ সুপার ক্যান্ডিডেট কি ডেফিনেশন কি ছিল মিনিমাল সেট অফ সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি তাহলে প্রাইমারি কি ডেফিনেশন কি হবে মিনিমাল সেট অফ ক্যান্ডিডেট কি ইজ কল্ড প্রাইমারি কি তাহলে প্রাইমারি কি ডেফিনেশনটা কি লিখবি তোরা প্রাইমারি কি ডেফিনেশন হবে মিনিমাল সেট অফ মিনিমাল এই ওয়ার্ডটা ইউজ করতে হবে মিনিমাল সেট অফ ক্যান্ডিডেট কি ইজ কল্ড সুপার ইজ কল্ড প্রাইমারি কি একদম কনসেপ্ট ক্লিয়ার করে নে মিনিমাল সেট অফ ক্যান্ডিডেট কি ইজ কল্ড প্রাইমারি কি নাও আই এম কনসিডারিং মাই প্রাইমারি কি অ্যাজ হুম কাকে আমি কনসিডার করছি প্রাইমারি কি হিসেবে কাকে আমি প্রাইমারি কি হিসেবে কনসিডার করছি আইডিকে কেন প্রাইমারি কি 1 ইজ ইকুয়াল টু ক্যান্ডিডেট কি 1 না না ও ইউনিক মানে ইউনিক নয় ইউনিক দুজনেই কিন্তু প্রবলেম হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে মিনিমামটা এবার ভালো কথা আমার টার্গেট হচ্ছে মিনিমামটা কথা বলিস না আমার টার্গেট হচ্ছে মিনিমামটা আমি কাকে নিলাম ওই জন্য এসকে 5 আমি ওই জন্য নিলাম এসকে 1 কে এবার আমি এসকে 5 কেও নিতে পারতাম এসকে 5 তাহলে আমার কি হয়ে যাবে তাহলে এসকে 5 কে হয়ে যাবে except primary key the key which is equally capable to become primary key প্রাইমারি কি বাদ দিয়ে দ্য কি যেটা প্রাইমারি কি বাদ দিয়ে ক্যান্ডিডেট কি যেটা ইকুয়ালি ক্যাপেবল এক্সেপ্ট প্রাইমারি কি ক্যান্ডিডেট কি হুইচ ইজ ইকুয়ালি ক্যাপেবল টু বিকাম প্রাইমারি কি তাকে আমরা বলবো হচ্ছে অল্টারনেট কি এক্সেপ্ট প্রাইমারি কি ক্যান্ডিডেট কি হুইচ ইজ এইটাকে কেটে দে শুধু এই ডিটাকে কিটাকেও কেটে দেয় একসাথে লিখে দিচ্ছি আমি ক্যান্ডিডেট কি হুইচ ইজ ইকুয়ালি ক্যাপেবল টু বিকাম প্রাইমারি কি নিজের মতো নিজের ভাষায় অ্যান্সার লেখার চেষ্টা কর যত নিজের ভাষায় অ্যান্সার লিখবি তত অ্যান্সার মোর বেটার শুনতে লাগবে বেটার ভালো লাগবে তুই যে কোনো স্টুডেন্টকে তুলে জিজ্ঞাসা করে নে প্রায় এই কী এর ব্যাপারে কোনোদিন কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না যদি না সে প্রথমে টেবিল থেকে শিখে থাকে টেবিল থেকে দেখে শিখতে হবে টেবিল থেকে কীভাবে হয় তারপরে আমরা অ্যাবস্ট্রাক্ট ভ্যালু দেবো এবিসিডি দিয়ে করবো আগে ভালো করে শেখ এই তিনটে কি যে শিখে যাবে তাকে আর কিচ্ছু ভাবতে লাগবে না ক্যান্ডিডেট কি সুপার কি অ্যান্ড প্রাইমারি কি এই তিনটে কি ভালো করে শিখে নেয় ক্লিয়ার কার কোনো প্রবলেম আছে তাহলে এই হচ্ছে তার এরপরে হচ্ছে কম্পোজিট কি কাকে বলে অলরেডি আমি বললাম কম্পোজিট কি হচ্ছে সেই কিগুলো যেগুলো মোর দ্যান ওয়ান যেরকম এখানে কম্পোজিট কি কে হতে পারতো আমি যদি এসকে আমি যদি সিকে 2 কে চুজ করতাম তাহলে সেটা কম্পোজিট কি হতো কম্পোজিট কি কে হতো কম্পোজিট কি হতো যদি আমি ক্যান্ডিডেট কি 2 কে মানে এসকে 5 কে যদি আমি অ্যাজ আ প্রাইমারি কি চুজ করতাম তখন সেই বিকেম দি কম্পোজিট কি ঠিক আছে তাহলে বাকি প্রত্যেকটা কির ব্যাপারে আইডিয়া পাওয়া গেল সুপার কি ক্যান্ডিডেট কি প্রাইমারি কি কম্পোজিট কি ফরেন কির ব্যাপারে অলরেডি আমরা একটা আইডিয়া পেয়ে এসেছি প্রাইমারি কি পড়ার সময় অল্টারনেট কির ব্যাপারে আইডিয়া পেয়ে গেলাম ইউনিক কি মানে যেটা ইউনিক হবে আর কিছু না শুধু ইউনিক হবে তাকে ইউনিক কি বলবো ঠিক আছে ফরেন কির ব্যাপারে আশা করছি বলার দরকার নেই ফরেন কি কী হয় ফরেন কি হচ্ছে সেই কি যে অন্য একটা টেবিল থেকে রেফারেন্স নেয় তখন তাকে ফরেন কি বলে কী বলে মানে ফরেন কি হচ্ছে সেই টেবিল সেই পার্টিকুলার কিটা যে অন্য টেবিল থেকে রেফারেন্স নেয় আমরা ফরেন কি বানিয়েছি আমরা এসকিউএল করার সময় ফরেন কি বানিয়েছি ঠিক আছে তো তাকে আমরা ফরেন কি বলবো কারো কোনো প্রবলেম আছে এখানে এই পুরো কনসেপ্টটাতে কি এর যা আমি এখানে বলেছি জীবনে ভুলবি না এই কনসেপ্ট যদি ভুলে যাস আর কিচ্ছু বলা থাকবে না এই কনসেপ্টসগুলো আমি ক্লাস 11 আমি 12-এ পড়িয়েছি আমার ক্লাস 12-এর যা ছিল তাদেরকে আর তোরা এখন এসে তোরাও কিন্তু 12-এ ডিভিএমএস পড়েছিস আমি 12-এর বই দেখেই তোরা গলাম ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর জন্য তোরা কিন্তু ক্লাস 12-এ ওই জিনিসগুলো পড়েছিস কিন্তু তোরা 12-এ পড়িসনি কীভাবে পড়েছিস আমি জানি না ঠিক আছে আমি এগুলো ক্লাস 12-এ বুঝিয়েছি বেসিক্যালি মানে এটা 12-এর বই থেকে পড়া ছিল ওদেরকে মানে এই আইডিয়াটা 12-এর বইতে রেখেছে আছে রুডিমেন্টসে বেস্ট আমি এগুলো বুঝিয়েছিলাম ওদেরকে ওদের জীবনে কী নিয়ে সমস্যা হয়নি ঠিক আছে যখনই ওরা পড়তো ইজি বোঝা যেত কিন্তু তোদের যাদের এই আইডিয়াসগুলো থাকা উচিত তোদের এখন সেই আইডিয়াসগুলোই নেই সিম্পল ব্যাপার ছিল তো রিজন 12 অ্যাপ্লিকেশন পড়াশোনা করিস নি স্যারটা ভালো ছিল না স্যার কোনোদিন ভালো খারাপ হয় না তুই নিজে পড়িস নি এটা বল তার রিজন হচ্ছে স্যার ভালো খারাপ হয় না নিজেকে পড়তে হবে ঠিক আছে কেউ একটু ভালো পড়ায় কেউ কম পড়ায় কিন্তু তোকে পড়ে নিতে হবে
এবার তুই যদি তোর স্যারকে ডাউট দিস তবে না সে খাটবে। তুই আমার স্টুডেন্টরা যারা ছিল, আমার যখন ক্লাস 12 পড়তে আমার যে 12-13 জন ছিল, তারা সেই লেভেলে আমাকে খাটাতো প্রথমে সব প্রবলেম দাও, এই দাও, ওই দাও, সেই দাও। তার জন্য না আমি খেটে ওদের পড়াতে পেরেছি। আমি জানতাম যে এদেরকে আমি ছাড়লে চলবে না, এরা আমাকে যে কোয়েশ্চেনগুলো করবে তার অ্যান্সার আমাকে রেডি রাখতে হবে। তার জন্য আমি ভালো পড়িয়েছি ওদেরকে। সেটা হচ্ছে ভালো পড়ানো খারাপ পড়ানোর মধ্যে ডিফারেন্স। আজকে যদি আমার সেরকম স্টুডেন্ট হতো যারা কোনো অ্যান্সারই করতো না, যারা চুপচাপ থাকতো, তাহলে আমি কেন তাদের পড়াতাম? তাহলে আমি তাদের উপর পড়িয়ে চলে যেতাম। কী বললাম মাথায় ঢুকেছে? তো যখন তোর নিজে শেখার ইচ্ছা বেশি থাকবে তখন তোর টিচার তোকে পড়াতে বাধ্য। আর যখন টিচার দেখতে পাবে যে আমার স্টুডেন্টরাই তো আমাকে কোয়েশ্চেন করে না, আমি যা বলবো তাই হবে, তাহলে তোর টিচার জীবনে তোকে পড়াবে না। তোর টিচার জীবনে তোকে পড়াবে না। নেহাত আমার স্টুডেন্টরা এরকমই, বাট স্টিল আমি কী করি, আমি মনে করি যে যতটা আমি জানি পুরোটা দিয়ে দিই। আমি কি সব জানি? কিছু জানি না। আমি স্টিল চেষ্টা করি পড়ানোর, আমি স্টিল চেষ্টা করি, বাট আমি চেষ্টা করি আমি যতটা জানি ততটা যেন তোরা জানিস। আজকে কী করে ক্যান্ডিডেট কী বার করতে হয় সব থেকে সহজভাবে আমি তোদের পরের দিনকে শেখাবো। আমি চাই না যে তোরা ওটা শিখে যা, তোরা শিখে গেলে তো আমার থেকে বেশি শিখে গেলি, বাট আমি জানি তোরা ভুলে যাবি শেখার পরে, তাই আমি তোরাকে শিখিয়ে দিই। অপমানই মনে কর। যদি ভুলে না যায়, তুই তো ভুলে যাবি, দিশা ভুলবে না। যদি আমি না ভুলি। তুই না ভুলতে পারিস, তোকে ক্যান্ডিডেট কি ভুলে যাবে? এটাই তো হয় সব সময়। মানে তুমি দেখছো ক্লিয়ার? এটা অবধি কারো কোনো সমস্যা আছে? এটা অবধি কারো কোনো সমস্যা আছে? তাহলে আমি যদি প্রাইমারি কি এর ব্যাপারটা লিখি, তাহলে এটা হচ্ছে আমার এখানে প্রাইমারি কি চুজ হলো। আর প্রাইমারি কি কে হতে পারে? ক্লাস, সেকশন আর রোল নাম্বার, এরা তিনজন একসাথে, তাই তো? এরা তিনজন একসাথে প্রাইমারি কি হতে পারে। কী বলে মজা গেছে? আপাতত এটা প্রাইমারি কি, তার সাথে সাথে এটা আরও একটা কি, সেটা কি এখানে অল্টারনেট কি আপাতত। কী বলে মাথা ঢুকেছে? প্রাইমারি কি, তার সাথে সাথে এটা অল্টারনেট কি, তার সাথে সাথে একে আমি কম্পোজিট কিও বলতে পারি। বিঘট একসাথে আছে বলে কম্বিনেশন। ঠিক আছে, ঠিক আছে, সবই তো, ও তো সবই। ওই দিকের পার্টটাকে তো আমি ক্যান্ডিডেট কি চুজ করিনি, তার জন্যই তো অল্টারনেট কি বলেছে। আর যদি ক্যান্ডিডেট কি কম্পোজিট কি হবে, তার জন্য হচ্ছে তো একসাথে অনেককে নিয়ে তৈরি হচ্ছে। হতে পারে না, আর কি আছে, কি সবাই হতে পারে। যদি সুপার যে ক্যান্ডিডেট কি, সে যদি সুপার কি হতে পারে। আজকে ভাব আইডি কি প্রাইমারি কি সুপার কি নয়? আইডি ছিল সুপার কি, সেখান থেকে গেল ক্যান্ডিডেট কি, সেখান থেকে ও হয়ে গেল প্রাইমারি কি। এত কিছু ও একটা ক্রাইটেরিয়া ফলো করেছে। ক্যান্ডিডেট কি চুজ করার রুল কি? মিনিমাল সেট হতে হবে। প্রাইমারি কি সেট হওয়ার রুল কি? মিনিমাল সেট অফ ক্যান্ডিডেট কি হতে হবে। মিনিমাল সেট অফ সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি, মিনিমাল সেট অফ ক্যান্ডিডেট কি ইজ কল্ড প্রাইমারি কি। এইটুকুনি মাথায় রাখলেই হয়ে যাবে, আমি নিতে পারবি পরীক্ষার সময়। আর পরীক্ষার সময় একটা সিঙ্গেল কোয়েশ্চেন আসবে, হোয়াট ইজ কি, যা এখনো বোঝালাম। এই টেবিল, এরকম টেবিল বানিয়ে তোকে এক্সপ্লেন করতে হবে কোনো ডিটেলে। এর অ্যান্সারটা কম করে হলে 5-6 পাতা লেখা যাবে। প্রত্যেকটা কিকে একটা আলাদা করে গুছিয়ে লিখিয়ে এক্সপ্লেন করে লেখা যাবে না 5-6 পাতা, আরামসে বোঝানো যাবে। তারপরে এটা একটা বুঝিয়ে দিলি, কিগুলো কতগুলো বুঝিয়ে দিলি, টেবিল আঁকলি, তারপর একটা কি বার করে পুরো ডিটেলে লিখে। আজকে তোকে কে বলেছে 5টা অ্যাট্রিবিউট দিতে? 2টো নে, 4টে নে, 3টে নে, বোঝা। তাহলে আরও কম হবে সুপার কি আরও কমে যাবে। ইয়ার কার কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এই যে কত একটা টেবিলে কতগুলো মেনলি ক্যান্ডিডেট কি বা সুপার কি হতে পারে, সেটার উপরে মানে কতগুলো হচ্ছে ধর ক্যান্ডিডেট কি হওয়ার চান্সেস আছে বা কতগুলো অ্যাকচুয়ালি সুপার কি হতে পারে, তার একটা জেনারেলি ফর্মুলা আছে। ফর্মুলা ঠিক এরকম যে 2n-k-1, যেখানে n মানে হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউটস। লেখার দরকার নেই, এটা ফর্মুলাটা একটু আমার ঠিকঠাক মনে পড়ছে না, বাট এরকমই একটা ফর্মুলা আছে। বাট স্টিল আমি তোদের বলছি যে এই ফর্মুলায় কতটা আসে। এদিকে দেখ, 2n মানে হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউট। কতগুলো অ্যাট্রিবিউট আছে? 5টা। কে মানে হচ্ছে কতগুলো এমন অ্যাট্রিবিউট আছে যারা কম্বিনেশনলি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। এখানে কটা আছে? 2টো। আইডি একা আর তার সাথে রোল, ক্লাস, সেকশন একা। কি বলে মাথা ঠিক আছে? এই কেটাকে তুই অ্যাজ আ ক্যান্ডিডেট কিও বলতে পারিস। এই কেটা হচ্ছে ক্যান্ডিডেট কি এর ভ্যালু। তোকে যদি বার করতে হয় যে কতগুলো সুপার কি তোর সেটে জেনারেট হতে পারে, কেটাকে তুই ক্যান্ডিডেট কি এর ভ্যালু চুজ করতে পারিস। তাহলে 2^5 - 2 - 1 কত হচ্ছে? দেখ 2^3 - 1, 2 4 4 2 8, 7। দেখ 7টা ক্যান্ডিডেট সুপার কি হয়েছে এখানে। তাহলে তোকে পরীক্ষার সময় এরকম বলে দিতে পারে যে একটা ক্যান্ডিডেট কতগুলো সুপার কি, এবারে তুই আইডেন্টিফাই করে দিতে পারে কত সুপার কি হতে পারে। কাইন্ড অফ এরকম টাইপের একটা ফর্মুলা দিয়ে বেরোয়। এই ফর্মুলাটাই এক্সাক্ট কিনা আমার মনে পড়ছে না, বাট আপাতত আমার মনে হচ্ছে এটাই আছে ফর্মুলাটা। এই ফর্মুলা n - k না, 2n - k - 1 এখানে। ঠিক আছে, অন্য কারো কেসে সেটা দেখতে হবে। এখানে আমি আপাতত আমি যদি আমার ফর্মুলাটাকে জাস্টিফাই করতে চাই, কে ইজ দি ক্যান্ডিডেট কি হয়। কে হচ্ছে নাম্বার অফ কিজ প্রেজেন্ট ইন ক্যান্ডিডেট কি হচ্ছে কে এর ভ্যালুটা। বেরিয়ে গেল সুপার কিগুলো। হতে পারে বাকি অঙ্কের কেসেও সেমই হতে পারে, সিমিলার কাছাকাছি হতে পারে কিছু না কিছু। ক্লিয়ার? আশা করছি ক্যান্ডিডেট কি আইডিয়াটা ক্লিয়ার হলো সবার কাছে। হয়েছে?
এবারে ডেফিনেশনসগুলো একটু আধটু লিখতে হবে, ডেফিনেশনসগুলো যে কোনটা কি, ঠিক আছে? তো তোরা লিখতে থাক, আমি এখানে টাইপ করে দিচ্ছি। সেটা হচ্ছে সুপার কি কাকে বলে, মানে আমরা তো আইডিয়া নিলাম, এবার হচ্ছে কাকে বলেগুলো তোদের জেনারেলি জানতে হবে। এই বড় ডিটেক্ট করে আমার বেকার হ্যাঁ, সেটা আমি করবো, ঠিক আছে? লিখে নে সুপার কি হেডিং কর। এই টেবিলটা হবে রেফারেন্স অলওয়েজ, এই টেবিলটা হবে রেফারেন্স। যা করবি চেষ্টা করবি একটা টেবিল মনে রাখা, এই টেবিলটা। আর এই ডেটাগুলোই লিখতে হবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করবি নিজের মতো করে আইডিয়াটা জেনারেট করা, ঠিক আছে? এই কিগুলো নিয়ে তোকে পুরো জ্বালিয়ে খাওয়া যেতে পারে। তোকে 4টে কোয়েশ্চেন করা হবে, এমনভাবে কোয়েশ্চেনগুলো করা হবে তুই বুঝতে পারবি না কী কোয়েশ্চেন হচ্ছে। আগে ধৈর্য নিয়ে শুনবি কী বলছে ও, তারপর তবে না তুই আইডেন্টিফাই করতে পারবি কোনটা সুপার কি হচ্ছে, কোনটা ক্যান্ডিডেট কী হচ্ছে, সেই আইডিয়াটা এগুলো মাথায় ঢুকেছে। আচ্ছা আমি লিখি, রাও লেখাটা থাকবে এখানে, ভিডিওটা বানাতে সুবিধা হবে। হেডিং কর সুপার কি, লিখে হেডিং করেছে সবাই? ইয়েস। সুপার কি, ঠিক আছে? সুপার কি ডেফিনেশনটা একটু বড়, বাট মনে রাখবি যে এটাই লিখতে হবে পরীক্ষার সময় কম বেশি, যদি বেটার নাম্বার পেতে চাস। সবার আগে কী করবি বলতো, যাতে তুই চাস যে তোর যে টিচার সে যাতে তোর অ্যান্সারটাকে বেশি না পড়ুক, ওই গোলটা এঁকে দিবি। গোল, তার মাঝখানে ক্যান্ডিডেট কি, তার মাঝখানে প্রাইমারি কি, তার মানে ওই গোলটা এঁকে দেওয়া মানে তুই এটা ফিক্স করে দিলি বা বুঝিয়ে দিলি যে আমি জানি। এবারে তারপরে লেখাটা, তারপরে পরীক্ষার সময় তোর মনেই পড়ছে না উপরে ক্যান্ডিডেট কি ছিল না নিচে সুপার কি ছিল, ওর মতো কেস হবে ওখানে। কি বোঝা মনে আছে ক্যান্ডিডেট কি? ঠিক আছে, তারপর লেখ এনি কম্বিনেশন, of attributes, any combination of attributes whose value, কথা বলিস না, whose value can be used to uniquely identify a tuple in a relation ওটা কি মনে হচ্ছে? আমি তোদের বারণ করি না যে কথা বলতে না। such that ওটা ভ্যালুর ইউটা ঠিক করো, ওটা such that no two tuple, আমি বারণ করছি তো মুখটা খুলতে না, বুঝতে পারবি না লিখবি না বেরিয়ে যাবি। তুই বুঝতে পারছিস তো, তুই লেখ, তোকে ডিকটেট করতে বলিনি আমি, এখানে বাকিরাও বুঝে যায়। এতদিন আমার হাতের লেখা দেখছিস। বাড়িতে গিয়ে আজকেই ভালো করে টেবিলটাকে নিয়ে বসবি, দিয়ে আইডিয়া জেনারেট করবি। আমি একটা টেবিল গ্রুপে দেবো, ওখান থেকে বার করার চেষ্টা করবি যে কোনটা সুপার কি, কীগুলো কী হতে পারে। সবসময় টেবিলটাকে আগে দেখবি যে কারা আছে, কোন কলামগুলো আছে, আর টেবিলটা, আর সবসময় মনে রাখবি যে বেটার ডেভেলপার বা বেটার এই জিনিসগুলোতে হওয়ার জন্য আগে টেবিলকে অবজার্ভ করবি যে কিসের টেবিল এটা। যেরকম আমার এইখানে এটা একটা স্কুলের টেবিল, আর আমাকে ওই রেসপেক্টে ভাবতে হবে। আমি তোকে একটা এমপ্লয় টেবিল দেবো, তোকে সেই রেসপেক্টে ভাবতে হবে যে এমপ্লয় টেবিলে কোনগুলো থেকে কোন এমপ্লয়গুলোকে চুজ করা যায়। অ্যাজ আ ডেভেলপার তুই সেই থটটা ডেভেলপ করবি, তারপরে না তুই বানাতে পারবি। কী বললাম বুঝতে পেরেছিস? এবার তুই বানালি, তারপর তোকে বলি যে না এটা হলেও এটা হতে পারে, তুই বলি আরে হ্যাঁ এটা হতে পারে, আবার তুই চেঞ্জ করে দিলি। তোকে তো জাস্ট অল্টার করতে হবে, বানানোটা ইম্পর্টেন্ট টেবিলে, ঠিক আছে?
এই লাস্ট লাইনটাকে জাস্টিফাই করার জন্য আমি একটা এক্সাম্পল লিখছি, তোরা ভালো করে দেখ। লাস্ট লাইনটাকে জাস্টিফাই করার জন্য যে ইফ উই রিমুভ, এটা অনেক সময় অনেকের গন্ডগোল করে তাই লিখে দিলাম, ইফ উই রিমুভ নেম ক্লাস সেকশন, remove name class section from sk4, then left with id only, which is also a super key. কত কোন সুপার কিতে আছে? SK1 এ, ঠিক আছে, which is also a super key and which is a superset of এই আইডিয়াটা আমি অলরেডি তোদের বলেছিলাম যে ভালো করে যদি তুই ফলো করিস, এইখানে SK1 ভালো করে বুঝবি, SK1 হচ্ছে একটা সুপার সেট, একটা অরিজিনাল সেটটা। SK1 হচ্ছে একটা অরিজিনাল সেট। এবার SK1 এর রেসপেক্টে তুই আর যাকেই বানা তারা সবাই সুপার কি হবে না? যদি আইডি নিজে সুপার কি হয়, আমি যদি সুপার কি হই, আমি যদি সুপারম্যান হই, আমার সাথে যারা থাকবে তারা সবাই সুপারম্যান, আমি সবাইকে নিয়ে উড়ে যাচ্ছি, সবাই সুপারম্যান। ব্যাপারটা কীরকম? তাহলে আইডি যদি নিজে সুপার কি হয়, আইডির সাথে একে নে, এটা ভালো করে বুঝবি। SK2 ইজ দি সাবসেট অফ SK1, SK2 ইজ আ সাবসেট অফ, ভালো করে বোঝ। এখান থেকে আরাম, মানে অ্যাকচুয়ালি এটাই সুপার সেট বলি আমরা মেনলি, এটা হচ্ছে সুপার সেট। এর থেকে এটা জেনারেট হয়েছে, এর থেকে এটা জেনারেট হয়েছে, এর থেকে এটা জেনারেট হয়েছে, এর থেকে এটা জেনারেট হয়েছে। তার মানে আমি যদি এইগুলোকে রিমুভও করে দিই তাও যে পড়ে থাকবে সেই নিজেও একটা সুপার কি হবে। তার মানে সিম্পলি ওই জন্য লাস্ট লাইনটা ভালো করবো, তোরা যদি এটা বেশি ডিটেলে না যাবি, যে এভরি সুপার সেট অফ এ সুপার কি ইজ অলসো আ সুপার কি। একটা সুপার কি থেকে তুই যাই অ্যাড করে লং টান না কেন, সবাই সুপার কি হতে থাকবে। দ্যাট ইজ হচ্ছে সুপার কি নিজেই তো সব জেনারেট করতে পারছিল, তার সাথে তুই নেমকে অ্যাড কর, ক্লাসকে অ্যাড কর, সেকশনকে অ্যাড কর, যাই কর না কেন ওরাও সুপার কি হয়ে যাবে। কিন্তু তুই যদি তাকে মিনিমালাইজ করে দিস তাহলে যে কে পাবি সেই হচ্ছে সুপার সেট। ঠিক আছে, আমরা সেটে পড়েছিলাম সুপার সেট, সাবসেট, পাওয়ার সেট, তোদের মনে পড়ছে কিনা জানি না, সেখানে আমি তোদের এই কনসেপ্টগুলো পড়িয়েছিলাম। আর ওই কনসেপ্টগুলো ম্যাথামেটিক্সে পড়েছি বলেই আমাদের এখানে এই কনসেপ্টগুলোকে এতটা ক্লিয়ারলি আমরা করতে পারছি। ঠিক আছে, আমি তো বারবার বলেছিলাম যে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কম্পিউটার সায়েন্সে কাজে লাগে। কোথায় কাজে লাগে সেটা হচ্ছে এই জায়গাগুলো। যারা ম্যাথ ভালো করে করেছে তারা এই আইডিয়াসগুলো ক্লিয়ার করতে পারবে আরও বেশি করে। ঠিক আছে, তো সুপার কি এর এইটুকুনি ইম্পর্টেন্ট। তুই যদি নিচে একটা নাম লিখতে চাস, না লিখবি, এক্সট্রা কিছু লিখে দিবি না। কখনো তোকে জিজ্ঞাসা করলো সুপার কি, তুই ভাবছিস যে আমি পুত পাকামো করে এই লাস্টের লাইনটা বলে দিলাম, এনি সুপার সেট অফ সুপার কি অলসো ফর্মস আর সুপার কি, তখন বলবে বোঝাও, লিখে বোঝাও, কলম দিয়ে বোঝাও, তখন হয়ে যাবে। তো যতটা তুই এক্সপ্লেন করতে পারবি ততটা তুই রাখ। যখন তুই এক্সপিরিয়েন্স হয়ে যাবি, তোর কাছে এক্সপিরিয়েন্স চলে আসবে করার, বোঝা, তখন আমাদের মতো এক্সপিরিয়েন্স আমরা বুঝিয়ে দিতে পারবো। তোরা যদি মনে করিস না আপাতত আমার কাছে অতটা এক্সপিরিয়েন্স নেই, বাট আমি এতটাই মনে রাখতে পারবো, তো যতটা তুই মনে রাখতে পারবি ততটা বল।
এত হাবিজাবি বলার দরকার নেই, তুই বল যে সুপার কির সাথে আমি যতই অ্যাড করি না কেন, কি যতই অ্যাট্রিবিউট অ্যাড করি না কেন, তারাও সুপার কি হবে, বিকজ সুপার কি নিজে পাচ্ছিল মানে বাকিরাও পারবে। তখন তোকে এত লাইন ওয়া লাইন বলতে, তখন তুই বললি হেন্স উই ক্যান সে দ্যাট এভরি সুপার সেট অফ সুপার কি ইজ অলসো আ ফর্মস অফ সুপার কি। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে সুপার কি এর ডেফিনেশন, মনে থাকবে এই জিনিসটা মনে রাখতে হবে। এবার ডেফিনেশনটা পড়ে দিতে ওদেরকে, তাও এনি কম্বিনেশন অফ অ্যাট্রিবিউটস হুজ, বল এইগুলো এক একটা করে সুপার সেট তো এইগুলো আইডিকে নিয়ে বড়গুলো? যেগুলো তৈরি হয়েছে, হ্যাঁ আইডিগুলোকে নিয়ে যেগুলো তৈরি হয়েছে বড়গুলো সুপার সুপার সেট। সেট, আইডি সাবসেট। আইডি হচ্ছে আইডি একদম ছোট সেটটা যে মেন, ঠিক আছে? তো দাও এনি কম্বিনেশন অফ অ্যাট্রিবিউট হুজ ভ্যালু ক্যান বি ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাই এ টাপল ইন আ রিলেশন সাচ দ্যাট নো টু টাপল হ্যাভ আইডেন্টিক্যাল ভ্যালুস। তোকে সুপার কিতে এটা বোঝাতেই হবে যে দুটো টাপলে কোনোদিন আইডেন্টিক্যাল ভ্যালু হবে না, ঠিক আছে? যেরকম আমি তোকে যদি এই এক্সাম্পলটা আরেকবার এখানে নিচে লিখি, চলো নীল, বোঝা যাচ্ছে না কি দেখাচ্ছিল ওরকম হাত দেখিয়ে, গালাগাল দিচ্ছে সে। তাই না? মাকে বলছি আমি, দাঁড়া না, Continuously, সেই কখন। প্রথম থেকে হ্যাঁ। ঠিক আছে গাদ্দার। এই জায়গাটা তোরা একটুখানি ভালো করে দেখ, এইখানটা আমি দেখাচ্ছি যে নো টু টাপেল আর সেম ভ্যালু। যেরকম প্রথমে আইডিকে কেন আমি সুপার কি বলছি, বিকজ আইডি দিয়ে নো টু আইডিস হ্যাজ সেম ভ্যালুস। চেক কর, নো টু আইডিস হ্যাজ সেম ভ্যালু, তাহলে এর পাশে এটাকে আগে লেখ নো স্টুডেন্ট, যদি পারিস লিখতে আগে লেখ নো টু স্টুডেন্টস, no two students have কোথায়? the এইখানে কি করে? same ID. আশা আর ওগুলো লিখে দিয়েছে। এগ্রি করবি দুটো স্টুডেন্টের কোনো সেম আইডি ভ্যালু হবে না? কারণ প্রবলেম আছে। তারপরেরটা বল, এটা মানে কি? নো টু স্টুডেন্ট হ্যাভ সেম ভ্যালুস অফ বোথ আইডি আর নেম, মানে আইডি আর নেম দিয়ে দুটো স্টুডেন্টের কোনোদিনই সেম ভ্যালু হতে পারে না। তাহলে তো এটা এখানে কাছে সেম লেখ যে নো টু স্টুডেন্ট শর্টে লিখলাম হ্যাভ দি সেম ভ্যালুস, এর বোঝা যাচ্ছে তো, সেম ভ্যালুস ফর বোথ, হ্যাঁ সবকটা লিখতে হবে। হ্যাঁ সব কটা লিখতে হবে, আইডি অ্যান্ড নেম। তাহলে কোনো মানে কোনো লিখে পরেরগুলো সেমভাবে লিখে ফেল। স্যার এটা তো জানি। তাও লিখতে হবে। বড় হুম, বলো না, সকাল যাবো না, তুমি যাবো দোকানে যাও, সকালে দোকানে যাও। দুটো স্টুডেন্টের ডেটা এখান থেকে ইউনিক্যালি ফাইন্ড করা যাচ্ছে বলেই তো এগুলোকে সুপার কি, ওটা আমাকে লিখে রাখতে হবে। তোর ফিউচারে এরকম হলো যে তুই সব ভুলে গেলি, এরকম হতেই পারে, মাথা মাঝে মধ্যে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এক সময় হতে পারে এমন একটা সিচুয়েশন এলো তোর লাইফে যে তুই কিচ্ছু মনে করতে পারছিস না, ইভেন সহজ থেকে সহজ জিনিসও তুই ভুলে যাচ্ছিস। দেন তুই কি করে সেই জিনিসগুলোকে আবার মনে করবি? তোমার খাতা দেখে। এক্স্যাক্টলি, ঠিক আছে? লিখবো কোথায়? প্রায় প্রত্যেকটা মোবাইল লিখতে হবে। হুম, তুই কি একদিন প্রবেশ করেছিলি একটা কিছু ইনস্টাগ্রামে বলে তোমরা কিছু যাবে
দেখ যেটা আমি তোদের বললাম যে নেম ক্লাস অ্যান্ড সেকশনকেও কিন্তু সেকশনকে আমি একসাথে কোনোদিন প্রাইমারি সুপার কি বলতে পারবো না। কেন সুপার কি বলতে পারবো না তার রিজনটাও আমি এখানে লিখে দিলাম। যেগুলো আমি পড়িয়েছি সেগুলো সবই আমি এখানে মেনশন করে দিয়েছি। তারপরেও তোরা বাড়িতে পড়াশোনা করবি না, মরে যাওয়া উচিত তোদের। আরে তোলো মানে তোলো হয়েছে আইডিয়াটা ক্লিয়ার সবার কাছে? যে সুপার কি বুঝে যাবে তার কাছে প্রাইমারি কি কম্পোজিট কি এগুলো কোনো ব্যাপারই না। সুপার কি বোঝাটাই সব থেকে চাপের। I've taken more than 2 years to understand super key, candidate key, primary key, and you guys are taking only single hour to understand it. That's the difference, having a guide without having a guide. মনে করে লাস্টের নোটটা লিখবি। এটা লিখলেই বুঝতে পারবি যে কে ও কেন ক্যান্ডিডেট কি হলো না আর এ কেন ক্যান্ডিডেট কি হলো। লিখে ফেলেছি সব। লিখেছিস তানিয়া? সব ব্ল্যাক ব্লু পেন এগুলো লিখবি, সব ব্ল্যাক ব্লু পেন দিয়ে গুছিয়ে সুন্দর করে। ওর খাতাটা যেন একটা ওর কাছে একটা কপি বুক টাইপের দেখতে লাগে, মানে ও যেন পড়ে তোর খাতাটা পড়ে ক্যান্ডিডেট কি সুপার কি প্রাইমারি কি নিজে যেন বোঝে এরকমভাবে তোর খাতাটাকে বানাবি পরীক্ষার সময়। তবে সেটা অ্যাচিভমেন্ট। তবে না তুই পরীক্ষা দিয়ে এসে বলবি আমি ফুল মার্কস পাবো। এরকম টাইপের খাতা বানাতে হয়, অখাদ্য মার্কে হাতের লেখা দিয়ে নয়। যাকে বলেছে সে বোঝা গেছে। চ্যাট জিপিটিকে দিলেও চ্যাট জিপিটি বলবে আমি পড়তে চাই না এত বাজে হাতের লেখা। আমি এবারে টাওয়ার অফ হেনয় যা লিখেছিলাম আমি পুরো শিওর ছিলাম ও নাম্বার কাটার জায়গা হারিয়ে যাবে না। আমি কি না করেছি, এক্সপ্লেন করেছি, কোড লিখেছি, এঁকেছি। দ্যাটস দ্য কনফিডেন্স। 9.2 পাওয়ার মতো পরীক্ষা দিয়েছিস, তাই পেয়েছিস। 9.2 হোল্ড করে রাখা ডিফিকাল্ট, প্রচুর পড়তে হবে ওটা, প্রচুর। ওয়ান্স একবার 9.2 পাবি তারপরে কমে যেই তোর এটা 8.67 হয়ে যাবে, লোকে বলবে পেয়ে গেছিলো। 9.2 পরেরটাও 9.3, তারপর আবার 9.1, আবার 9.4 পা, লোকে বলবে যে এটা কনসিস্টেন্ট। দ্যাট ইজ কল ডিসিপ্লিন। তুই শুভমিতাদের দেখ না, why they are not able to get it because of less of discipline. Once you get that particular level you have to hold the position every time, otherwise slowly progress go. Once you set the benchmark, don't come back, just try to improve. 6 papers is in story, am I right? Yes, sir. 6 papers. 6 papers. 3টে তো আমি পড়েছি, আর 3টে কি হবো? হিউম্যান রিসোর্স, মার্কেটিং, আবার মার্কেটিং আছে না, হিউম্যান রিসোর্স, কালচারটা একদম সোজা, ওটা আগের দিন করলেই হয়ে যাবে। এই হিউম্যান রিসোর্সটা একটু পড়তে হবে আর ই-কমার্সটা একটু পড়তে হবে। কমার্স। পপুলেশন আমি পরীক্ষার আগের দিন করে লিখতে পারবো। জয়েন আর কি এই দুটো থেকে বড় বড় কোয়েশ্চেন আসে। এক্সপ্লেন কিজ ইন ডিবিএমএস 15 নাম্বার, এক্সপ্লেন জয়েন ইন ডিবিএমএস 15 নাম্বার, এক্সপ্লেন জয়েন ইন ডিবিএমএস 5 নাম্বার, 7 নাম্বার, দুটো কোয়েশ্চেন। এক্সপ্লেন জয়েন ইন ডিবিএমএস 8 নাম্বার, এক্সপ্লেন কিজ ইন ডিবিএমএস 7 নাম্বার, 15, এরকম করে কোয়েশ্চেন দিয়ে দেবে। একটা কোয়েশ্চেন মার্কস তোলা পুরো হয়ে যাবে, বাট লিখতে প্রচুর হবে, বোঝাতে প্রচুর হবে। নিজের মতো করে গুছিয়ে লিখবি পরীক্ষার সময়, যেন এই খাতাটা পড়ে তোর আইডিয়াটা মনে পড়ে যায়, এই ক্লাসটার কথা মনে পড়ে যায়।
কেউ না যায় না ডিস্ট্রিক্টের যে অ্যাপটা আছে না জোম্যাটো ওইখান থেকে তুমি তোমার নাম্বারটা জয়েন করে টিকিটটা কেটে নাও তাহলে কিছু অফার পেয়ে যাবে আমার করা আছে এর আগেও। আপনারা করেছিলেন কেউ ফোন নাম্বার দেবে কেন কত অফার দিচ্ছে? ও ফোন নাম্বার আমার কাছে আরও দুটো পড়ে আছে। 50 বা 150 দুটো আছে তাহলে একটা দাও সে তো নিয়ে নাও, আরেকটা দিয়ে লগ ইন করে নেবো, কি আছে 250 150 অফার দেয় বল। মানে কমে পেয়ে জানতো? না আরেকটা আছে, ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি আছে না এখনো? ক্যান্ডিডেট কি তো লিখতে হবে, কি বল রিজু, লিখতে হবে না? সবাই তো 12:24, কত সময় আছে আমাদের কাছে, সময়ই তো আছে আমাদের কাছে, তাই না রিজু? বহুত সময় হয় না? কাজ করে আমার মুড হচ্ছে না কাজ করতে। কিছু নাও না দাদা হ্যাঁ খিদে পেয়েছে, খাওয়াও কিছু। নেই। স্যার নোটটা লিখে দাঁড়া বলবেন তো একবার চুপি চুপি লিখে পালিয়ে যাচ্ছেন নিজে পড়বেন। হ্যাঁ হ্যাঁ এবার এরকম মূর্তি দিচ্ছি খাটটাকে ওকে আমি কুড়কুড়ে খাওয়াতে পারি। তোমরা খাও না। জানো যেটা খাই না সেটাই খাওয়া তাহলে তাহলে বলবি না যে খাওয়াইনি। ঠিক আছে আমাকে খাওয়া। আরে ঘোড়াও লিখবো কি করে? ওভাবেই লিখতে হবে। তাহলে এটা স্ক্রিনটাকে ঘুরিয়ে দেবে এরকম। দেখতে পাচ্ছিস না? না আমার তো হয়। আমি নির্মাণ সুপার কি আমার জন্য এটা খুবই সোজা হচ্ছে। হ্যাঁ ঠিকই তো আছে। লেখ চুপচাপ, এই দিশা ডিকটেট করতে করতে লেখ, সবাই লিখতে বলি খুব তাহলে। মিনিমাল সুপার কি নো প্রপার সাবসেট দাঁড়া লিখতে দে। লিখতে পারে না তাড়াতাড়ি সে ভালোভাবে বলা যায় এটা বাচ্চা থেকে of which is another is another super key. দিশা এই লাইনটার মানে বল তো, সবাই এই লাইনটার মানে বল, লাইনটা যেটা লিখেছি দেখি কে বোঝাতে পারে, যে বোঝাতে পারে তাকে তুমি ঘুরিয়ে দিতে সুবিধা হবে সুপার কি মানে ঘুরিয়ে দেবো? ছোট সুপার কিটা হবে যেটা ধরো সিঙ্গেল ঘোরানোই তো আছে, নিয়ে তৈরি বা আর কিভাবে ঘোরাবো? ঘোরানোই আছে। এরকম ভাবে ঘোরানো যায় না। no proper subset of which আরে জুম জুম খেলা বন্ধ করো অপশন নেই, তাই আমি এরকম ঘোরাচ্ছি একই আসছে, এরকম ঘোরাচ্ছি একই আসছে, কি করবো আমি? এভাবে পড়তে হবে। এটাও বলছে কার কার হাতে পড়েছে এই কোয়েশ্চেন? এটা কে বোঝাতে পারবে? এতগুলো আমরা বোঝার পরে আমাকে এটা বুঝিয়ে দে শুধু, এটা মানে কি, কথাটার মানে কি বলছে বল। সুপার কি কোনো সাবস্ক্রাইব অন্য কোনো সুপার কি যেগুলো আছে হুম। সেইগুলো থেকে যদি কোনো সাবসেটকে বার করে আনি তাহলে সেই সাবসেটটা মিনিমাম সুপার কি মানে কোনো প্রপার মিনিমাম সুপার কি হবে না। বোঝা? কি বোঝাই বলে যা দিলাম বোঝা এবারে বোঝাতে হবে তো। লাইক আমি একটা জিনিস বলছি, শোন আমি একটা জিনিস বলছি, ধর আমি একটা ক্যান্ডিডেটকে চুজ করতে চাই, আমি এসকে ভালো করে শুনবি, আমি এখানে আমার যেই যে এতগুলো ক্যান্ডিডেট কি ছিল এর ভেতর থেকে আমি কাকে কাকে চুজ করবো, ভালো করে একবার আমার এখানটাতে এর দিকে তাকা, আমি চুজ করেছি কাকে এখান থেকে, আমি এখান থেকে চুজ করেছি SK1 SK1 আর SK5কে চুজ করেছি, ভালো করে শোন। আমার মনে হলো যে SK3ও ক্যান্ডিডেট কি, আমার এটা মনে হয়েছে, কি বললাম বোঝা গেছে? আমার মনে হয়েছে SK3ও ক্যান্ডিডেট কি, তো আমি কি করলাম, আমি SK3কেও ক্যান্ডিডেট কি হিসেবে চুজ করে নিলাম একে। ইজ ইট ট্রু? ধরে নে বাই ডেফিনেশন আমি ধরে নিলাম এটাও সত্যি যে SK3ও ক্যান্ডিডেট কি, বাট SK3কে তুই যদি একটু ভাঙিস, SK3 এর যদি তুই সাবসেট বানাস, SK3 এর যদি তুই সাবসেট বানাস মানে SK3 এর সাবসেট কি কি হবে অনন্যা? অনন্যা বলবে SK3 এর সাবসেট কি কি হবে বল? একটা তো হবে আইডি একা, আবার আইডি নেম একটা হবে,
আবার আইডি নেম ক্লাস একটা হবে। তুই দেখ ভালো করে যদি দেখি, আমি এখানে লিখেই দেখাচ্ছি, SK3 এর সাবসেট কারা কী কী হবে? আইডি একা একটা সাবসেট হবে, হ্যাঁ হতে পারে গুড। এদিকে দেখ, ওটা কি বলেছে, SK3 এর যে সাবসেটগুলো কি আইডি একা একটা সাবসেট হতে পারে। সাবসেট মানে ওকে কতটা ছোট থেকে ছোট অংশে বা তার থেকে বড় অংশে ভাঙা যায়। আইডি একা হতে পারে, নেম একা হতে পারে, ক্লাস একা হতে পারে, আইডির সাথে নেম হতে পারে, একটা হতে পারে যে ব্র্যাকেট, তারপর আইডির সাথে ক্লাসও হতে পারে, আইডি নেম ক্লাস একসাথে হতে পারে। এবার তুই ভালো করে বোঝ, আমি যদি SK3 কে ভাঙি আমি এতগুলো সাবসেট পেলাম। তুই আমাকে বল এই সাবসেটগুলোর মধ্যে থেকে এমন কেউ আছে যে অলরেডি সুপার কি? আইডি নেম এই যে একে অ্যাকচুয়ালি ছেড়ে দে, হ্যাঁ একে ছেড়ে দে, এটা তো যেহেতু অরিজিনাল আমার সেটটাই ছিল, তো আমি একে সরিয়ে দিলাম, এটা তো আমার অরিজিনাল সেটটাই, একে নিয়ে আমি ডিসকাশন করে কি করবো। আইডি একা, নেম একা, ক্লাস একা, আইডি নেম একসাথে, আইডি ক্লাস একসাথে, এদের মধ্যে এমন কেউ আছে যে অলরেডি সুপার কি? আইডি একা অলরেডি সুপার কি SK1, তাহলে আমি একে সুপার কি হিসেবে চুজ করতে পারি না। ওটাই ও এখানে বলছে যে মিনিমাল সুপার কি নো প্রপার সাবসেট অফ হুইচ ইজ অ্যানাদার সুপার কি। বলছে ক্যান্ডিডেট কি সে হবে যার প্রপার সাবসেট অলরেডি সুপার কি হবে না। আইডি যদি আইডিকে এরা দেখ, আইডিকে কেন আমি ক্যান্ডিডেটকে চুজ করেছি, আইডি সাবসেট কি হবে? আইডি একা, আইডি সাবসেট তো আইডি হতে পারে না, কোনো আমি আমার সাবসেট কোনো হতে পারি, আমি একাই, তো আইডির কোনো সাবসেট পসিবল না। তুই এদিকে দেখ, রোল ক্লাস সেকশনকে আমি ক্যান্ডিডেট কি চুজ করেছি কেন? দেখ রোল ক্লাস সেকশনকে ভাঙ, রোল ক্লাস সেকশন তিনটে সাবসেট, রোল ক্লাস রোল সেকশন পাঁচটা হলো তো, এরা কেউ সুপার কি আছে দেখ তো? তাই আমি রোল ক্লাস সেকশনকে সুপারকে চুজ করতে পারি। আরেকটা এক্সাম্পল আছে, আইডি রোল নেম ক্লাস সেকশন লাস্টেরটাই চলে যায়, আইডি আইডি একা, রোল একা, নেম একা, ক্লাস একা, সেকশন একা, এরা সবাই একটা একটা করে সুপার সাবসেট হলো। আইডি রোল একটা সাবসেট, আইডি নেম একটা সাবসেট, আইডি ক্লাস একটা সাবসেট, আইডি সেকশন একটা সাবসেট, আইডি রোল নেম একটা সাবসেট, আইডি রোল নেম ক্লাস একটা সাবসেট, আইডি রোল নেম আবার নেম ক্লাস একটা, নেম সেকশন, এরকম অতগুলো হলো, কিন্তু এর ভেতর থেকে অলরেডি একজন সুপার কি দেখ কে? আইডি। তাহলে আমি একে ক্যান্ডিডেট কি চুজ করতে পারি না বাই ডেফিনেশন বলছে মিনিমাল সুপার কি নো প্রপার সাবসেট অফ হুইচ ইজ অ্যানাদার সুপার কি। ক্যান্ডিডেট কি সে হবে যার কোনো সাবসেট অলরেডি আগে থেকে সুপার কিতে প্রেজেন্ট নেই, তাকেই তুই ক্যান্ডিডেট কি চুজ করতে পারিস। আইডি কে বলতে ক্যান্ডিডেট চুজ করতে পারি না? তুই কনসেপ্টটা বুঝছিস না। এদিকে দেখ, আমি যদি বলি আমি একে সুপার কি, আমি যদি একে ক্যান্ডিডেট কি বলি, তাহলে সেটা কি ঠিক? কিভাবে যাচাই করব? আমি প্রথমে কি করব, একে ভাঙবো, যতগুলো ছোট ছোট ভাগে ভাঙা যায়। আইডি এক ভাগে ভাঙলাম, নেম আরেকটা ভাগে ভাঙলাম, ক্লাস আরেকটা ভাগে ভাঙলাম, আইডি নেম একটা ভাগে হলো, আইডি ক্লাস একটা ভাগে, এগুলোকে বলা হয় সাবসেট। আমি একটা ম্যাথ দিয়ে বোঝাই, তোরা জিনিসগুলো কেন কনফিউজ হলো, তোরা অঙ্ক জোগাড় করি। ধর আমার কাছে একটা সেট আছে, এ হচ্ছে একটা সেট, এ সেটের ভেতরে আছে 1 2 3 4। এ সেটের কতগুলো সাবসেট তৈরি করা যায়? 1 একটা সাবসেট, 2 একটা সাবসেট, করিয়েছি তোদেরকে সব আমি, 3 একটা সাবসেট, 4 একটা সাবসেট, 1 2 একটা সাবসেট, 1 3 একটা সাবসেট, 1 4 একটা সাবসেট, তাই তো? তারপরে 1 2 3 একটা সাবসেট, 1 4 আর কি 3 একটা সাবসেট, তাই না? আর কোনো সাবসেট আছে দেখ তো, আর কি বল? 2 3 4 একটা সাবসেট, এইগুলো সব সাবসেট। এবার এই সাবসেটগুলোর মধ্যে থেকে আমি বলছি তোকে যে এদের সাবসেট বার করার পরে এদের সাবসেটগুলোর মধ্যে থেকে যদি এমন কেউ হয় যে অলরেডি প্রাইমারি কি হয় মানে সুপার কি হয়ে বসে আছে, তাহলে তাকে তুই নিতে পারবি না। আমি ধরে নিলাম 1 অলরেডি সুপার কি ছিল, ধরে 1টা হচ্ছে আইডি অলরেডি সুপার কি ছিল, তো আমি একে নিতে পারবো না অ্যাজ আ সুপার কি, অ্যাজ আ ক্যান্ডিডেট কি হিসেবে। 1 2 3 4কে একসাথে আমি অ্যাজ আ ক্যান্ডিডেট কি হিসেবে নিতে পারি না, বিকজ যখন আমি ওকে ভাঙলাম তার ভিতরে এমন একজন ছিল যে অলরেডি সুপার কি হয়ে বসে আছে, তাকে নিতে পারি। আমি তাকে নেবো, তাহলে ওই যে ভেঙে যাকে রেখেছি তাকে নেব কেন? আমি মিনিমালটা নেবো, আমি নেব মিনিমালটা। হ্যাঁ, তো আইডি তো অলরেডি সুপার কি হয়ে আছে, আইডি তো হ্যাঁ সুপার কি, ওই জন্য তো আমি একে নিতে পারলাম না। কেন কি, ওকে যখন আমি ভেঙে দিলাম ওর ভাঙাটার ভেতরে অলরেডি একজন ছিল যে সুপার কি হিসেবে বসে আছে, আমি তাকে নেব। ও তো ছোট, তাহলে সাবসেট কে হয়? ছোট অংশটা, বড় অংশ তো সাবসেট হয় না। না, ও বলতে চাইছে যে এখানে তো আইডিটা তো আগে থেকে তো, ওই জন্যই তো আমি একে সুপার কি হিসেবে নিতে পারলাম না গাধারে। আমি কেন একে নিতে পারছি না? আইডি তো ছোট অংশটা অলরেডি নেওয়া, তো
তো একে কি করে নেব? এর ভেতরে তো অলরেডি একজন সুপার কি আছে, আমি ছোটটাকে গিয়ে নিয়ে নেবো, ও বড়টাকে কেন নেব? বুঝি আইডি যদি একা, ভালো করে বোঝ, আইডি আজকে ভাব ব্যাপারটা ভালো করে, আমি তোদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, ধরে নে রিয়েল লাইফ এক্সাম্পল, ধর আমি একা কুইজে পার্টিসিপেট করতে পারি, আমি একা সব অ্যান্সার দিতে পারি। আবার বোঝ, আমি আমার সাথে রিজুকে নিয়েছি, আমি একটা টিম, আমি রিজু আর একটা টিম, আমি রিজু নীল একটা টিম, আমি রিজু নীল অর্ণ আর একটা টিম, এই হচ্ছে 4টে টিম, ঠিক আছে? এবারে কি হলো, আমি যে অ্যাকচুয়ালি আমাদের বলেছে যে কুইজে যেটা, সে বলছে কম থেকে কম সংখ্যক টিমে যেন লোক থাকে, কম থেকে কম সংখ্যক টিমে যেন লোক থাকে। তুই টিম কীভাবে ফর্ম করবি? তুই টিমে এমন কিছু জনকে রাখবি যারা সব জানে। এবার আমি যদি একা জানি, তুই অবভিয়াসলি শুধু আমাকেই পাঠাবি, তাই না? এবার আমি চুজ করেছি, এবার ওরা চুজ করেছে আমি, নীল আর অনন্যার গ্রুপটাকে, আমাদের 3 জনের গ্রুপটাকে চুজ করেছে। এবার আমাদের 3 জনের গ্রুপটাকে যদি একটু স্প্লিট করিস, কে আসছে, আমি একা আসছি ইন্ডিভিজুয়ালি, নীল একা আসছে ইন্ডিভিজুয়ালি, অনন্যা একা আসছে ইন্ডিভিজুয়ালি, আমি অনন্যা একটা টিম হচ্ছে, আমি নীল একটা টিম হচ্ছে, নীল অনন্যা একটা টিম হচ্ছে। এবার বোঝ, এদের সবার মধ্যে থেকে এমন কে আছে বা কার টিম আছে যে অলরেডি একাও পার্টিসিপেট করতে পারে, আমি, তাহলে এই টিমটাকে নেওয়া যাবে না। এবারে আরো ছোট করে আয়, আমার আর অনন্যা টিম চুজ হয়েছে, এবার আমার আর অনন্যা টিমকে আরো ভাঙ, আমি একা অনন্যা একা। এবার বোঝ, আমার আর অনন্যার ভেতরে কে নিজে থেকে সব অ্যান্সার দিতে পারে, আমাকে চুজ করা হবে। আমার আর অনন্যার টিমটাকে অ্যাজ আ ক্যান্ডিডেট কি হিসেবে চুজ করা হবে না, আমি চুজ হবো, কেন কি আমি মিনিমাল সুপার, আমি সুপার কি অলরেডি ছিলাম, আমাকে ক্যান্ডিডেটকে চুজ করা হবে, আমি অলরেডি ক্যান্ডিডেট কি। এইগুলো আস্তে আস্তে এর আইডিয়াসগুলো নিতে টাইম লাগবে, কি বললাম মাথা, ঠিক আছে? এর আইডিয়াসগুলো নিতে টাইম লাগবে, প্রথম দিন একটু টাইম লাগবে। কেউ একদিন, আমি বললাম আমি 3 বছরে শিখেছি, তোরা একদিনে শেখার চেষ্টা করিস না। ক্লিয়ার? এইবার একটু দাও, খেতে পেতে দাও, খিদে পেয়েছে। আমি কেন খেতে দেবো? খাবার রাখা আছে। না দিকে। খিস্তি কর। আরে বাজে জল আছে ভাই। জল খেতে দিব। দেখ আবার কি লিখছে। তুমি কোথায়? সুপার ইজ কল ক্যান। বলছিস তবে ডিনাই করলে এখন বলা বন্ধ করে দিয়েছিস। সাব্বাস বেটে। ব্রাহ্মণ নয়, ওই তোকে চুপ করেছে তো কি বলে? ব্রাহ্মণের ঢ্যাম না হয় আর পছন্দ না। ব্রাহ্মণের ঢ্যাম না হয় এইটাতে এটারে প্রমাণিত। এরকম বলিস না, ये मेरे बिना देख। ও ব্রাহ্মণ। হ্যাঁ? আমি যেটা লিখছি সেটা লিখতে বলেছি, প্লিজ। ওইটাই নেই। হ্যাঁ রে, ও ব্রাহ্মণ। ঝুলিয়ে বাবা বুঝতে পারছি না। আকাশে ওটা রোটেট করা যায় না? না, লিখবো কি করে? কি হলো এটা ইনভেস্ট করে? লেখা যাবে না। ছবি তুলে নে। আরে আমি এই বরাবর লিখছি না, আমার জায়গাটা ফাঁকা আছে বলে। করতে হবে। বিজু লেখ ভাই লেখ। তুই তো বসে আছিস ভাই পাশে, যাব না। আমি তো ওখানে দেখে লিখতে পারিস। আরে ব্রাইটনেসটা কমাতে দ্বারা দিচ্ছি চেষ্টা। তুই বুঝতে পারছিস। করতে করতে সেটা গাড়ি চালিয়ে চলে যাবে। এভাবে যদি নীলকে কেউ অন্য একটা ছবি পাঠাতো, নীল তো ওভাবেই দেখতো, আরে ঘুমাও সালে, ঘুমাও। আরে ঘুরতে হবে না, ও ঘুরে যাবে। ও উল্টে গিয়ে দেখতো। আচ্ছা ওই ঘুরতে হবে, আমি ঘুরছি নে। এই তো এবার ঠিক আছে। যে পড়াশোনার বেলায় ডেডিকেশন নেই। আরে ওই তো ঘুরছি তো আমি। দৌড়। ধন্যবাদ। এই জন্য তুমি এই ফোনটাকে কিনলে। ফোনটা নষ্ট হয়ে গেল, ক্যামেরাটা নষ্ট হবে। ক্যামেরা দিয়ে লোককে ফোন করে নিবি। হ্যাঁ? কি আছে? ফোন তো নষ্ট হয়ে গেছে। না, ওটা ক্যামেরা তো হয়ে গেছে। হয়নি।
জাভেদা দুটোটা কথা বলেছো ল্যাপটপটা কোন ল্যাপটপটা? আর কে টাও হচ্ছে দের ও হ্যাঁ হ্যাঁ, কথা কি বলছিলি? কম্বিনেশন অফ অ্যাক্টিভিটিস দুবারে যদি বা কথা বলিনি, বাট দিয়ে দেবে। আমি আমার বন্ধু হয় তো, ও তো এখানে নেই, ও বাড়িতে রেখে গেছে। ও বলেছে যে কল্যাণী বন্ধুরা কল্যাণী, হ্যাঁ ও ওখানে ওর ভাইয়ের ওটা, ও ভাই বেরিয়ে গেছে বাইরে আইটি করতে, তো ও ম্যাকবুক নিয়ে চলে গেছে। ও বলছে আমার এটা ইউজ নতুন কিনেছিল, 1 বছরে 1 বছর হয়নি, হার্ডলি 6 থেকে 7 মাস। না আমি ওই পয়লা বৈশাখে নেবো, ওই বিদায় অফার দেবে বলেছে আমাকে, মানে মায়ের এমআইতে অনেক কিছু ছিল তো তো তুই এটা নিয়ে নিতে পারে। আমি ল্যাপটপটা ইউজ করেছি তো, আমি ওখানে যখন গেছিলাম ভালো। আমাকে ইয়ে বললো, রিলায়েন্স বললো এলো তুই যেটা আছে ওর কাছে অ্যাপেল M4ও আছে, কিন্তু ওটাও দেবে বলছিল, কিন্তু ওটা ওর ভাই বলছে ভাই নিয়ে চলে যাবে বলছে, পরে নিয়ে যাবে বলছে। এমসির সাথে এক্সচেঞ্জ করে রিসেলে এক্সচেঞ্জ করে দেবো। তুই টাফ নিয়ে না, টাফের মতো সুবিধা ভালো আর কিছু হতে পারে না। অ্যাপেলের সফটওয়্যার বুঝছি এই নালে আমি কি নেবো এলকিউতে প্রচুর প্রবলেম, আমার কিন্তু 46 তোমার রিলায়েন্স 88,000 দিয়ে দিচ্ছিল। এলকিউ প্রচুর প্রবলেম করে, ব্যাটারি প্রবলেম। ভিক্টাসও নয়, নিলে টাফ নে, বেস্ট। টাপ যদি 46 নিয়ে ওটা আমার অনেক চলে যাবে। কত? ওটা আমাকে রিলায়েন্স কত বলে 90 না 92? 40 60 30 50 নিয়ে নে। কেন? মানুষ শিখাবে না কি? হ্যাঁ শিখবি কি শিখবি? আরে বলো না ফটোশপ ফটোগুলো ছুটে মানে শিখবি ভিডিও সবগুলো শিখবি। এবার ছাড়ো খিদে পেয়ে তাহলে গেছে। তো গ্রাফিক্স কার্ডও লাগবে আর একটু গেম টেম খেলা হবে। ফটো শপের জন্য গ্রাফিক্স কার্ড লাগবে না, ভিডিও এডিটের জন্য লাগবে না। আমার দেখ ল্যাপটপে পারি তো না বাট একটু শেখা জিনিসটাও যদি করি। আমার ল্যাপটপে বিনা গ্রাফিক্স কার্ডেতে তোর ডাভিনসি রিজলভ মোটামুটি চলে যাবে।